ধারণা দিয়েছি আলহামদুলিল্লাহ সেইভাবে আজকে মার্কেটটা ইউটার্ন এসেছে, যদিও আজকে অনেক আন্দোলন হয়েছে, অনেক কিছু হয়েছে আসলে আন্দোলন। ধন্যবাদ জাফর ভাই। রাসেল ইসলাম, জিয়াউদ্দিন মারুফ ভাই, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনারা? আজকে মার্কেট তো আসলে আমাদের দেশের, জানেন এটা অনেক আগ থেকে যারা পুরনো আছেন, অনেক পুরনো পুরনো ভাই বোনেরা আছেন এখানে, যারা 7 সাল আমার চেয়ে অনেক পুরনো আছেন, আমার চেয়ে অনেক অভিজ্ঞ আছেন, বা আমার চেয়ে অনেক লোক আছেন। দাদা সামির কুন্ডু, দাদা কেমন আছেন দাদা? একটু ব্যস্ততার কারণে আপনার সাথে কথা বলতে পারতেছিলাম না আর আপনি তো 12টার পরে আর সজাগ থাকেন না, যার কারণে ডিস্টার্ব করি নাই। অনেক কর্মব্যস্ত থাকেন সারাদিন আমার সামির দাদা। প্রজেক্ট থাকে, বিভিন্ন মিটিং থাকে, প্রোগ্রাম থাকে, যার কারণে আসলে ওইভাবে আপনার টাইমিং আমার টাইমিং একটু প্রবলেম হয়ে যায়। তবে আমাদের বিজনেস টাইম যেটা, ওইটাতে আবার ঠিক থাকবে, সমস্যা নেই, ওটা হবে। জরুরি হলে তো অবশ্যই আমি বলে দিব আগে দিয়ে। তো মার্কেটের মধ্যে এখানে আমার চেয়ে অনেক অভিজ্ঞ লোক আছেন, আমার চেয়ে অনেক পুরনো লোক আছেন, এটা আহ, অনস্বীকার্য। কিন্তু আজকে একজনের সাথে ওই যে কমেন্টে ডিবেট করতেছিলাম। ডিবেট একটা জিনিস যে গঠনমূলক কথা। ওয়ালাইকুম আসসালাম। জি, জিয়া ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ। তো গঠনমূলক ডিবেটটা হলে ভালো হয়। তো আহ, অনেকে নিজে পার্সোনালি কথাবার্তা জানতে চায় ওপেনলি, আসলে এগুলা যারা প্রশ্ন করে তাদের কতটুকু জ্ঞান আছে, জ্ঞান বুদ্ধি, কাণ্ডজ্ঞান বুদ্ধি আছে জানি না। আরেকজনের ইনকাম সোর্স জানতে চায়, আরেকজনের, এগুলো পার্সোনাল বিষয়। তো যারা প্রশ্ন করে তাদের কতটুকু বিবেক বুদ্ধি সেটা আমার ধারণা নাই। আব্দুল্লাহ আল মামুন ভাই কেমন আছেন? তো পার্সোনাল বিষয়ে কাউকে প্রশ্ন করা, আহ, মৃদুল দর দাদা, জি ভালো আছি দাদা, আপনি কেমন আছেন? তো পার্সোনাল বিষয়ে প্রশ্ন যারা করে তারা কতটুকু বিবেকবান এটা তারা নিজেরাই জানে। একজনের কতটুকু ইনকাম, কি ইনকাম, পোর্টফোলিও দেখতে চায়, এগুলো আসলে একটা নির্বোধের পরিচয় দেওয়া। আরেকজনের পোর্টফোলিও দেখা, আরেকজনের ওই যে শার্ট প্যান্ট খুলে দেখানোর যারা চায়, এটা কতটুকু নির্বুদ্ধিতা বা নির্বোধের পরিচয় দেয় তার কমেন্টে বোঝা যায়। তো একজনে কমেন্ট করছে যে আমার এই, মানে আমি বেশি বুঝি বা কিছু। আসলে বুঝা না বুঝা, কে কতটুকু নিতে পারবে, কে কতটুকু শিখতে পারবে, সেটা তার ব্যক্তিগত বিষয়। এখন একজন শিক্ষক একটা ক্লাসের মধ্যে 1000 মানুষকে শেখায়, বা 500 মানুষকে শেখায়, 200 মানুষকে শেখায়। তো সেই 200-র মধ্যে কি 200-ই কি পারদর্শী হয়? আছি আলহামদুলিল্লাহ মামুন ভাই। তো একটা ক্লাসে 100 জন 200 জন শিখে, সেখানে কেডিএস ধৈর্য ধরেন ভাই, আপনারা অল্পতে এত অধৈর্য হয়ে যান, অধৈর্য হয়ে যান, কোনো ব্যাপার না ভাই। আপনারা এই আজকে দেখেন আপ্তাবটো হল্ট হয়ে গেছে না, কোথায় নামাইছিল আপ্তাবটো, হল্ট হয়ে গেছে না ভাই। কেডিএস ও কালকে থেকে দেখবেন যে ইউটার্ন আসবে, লিখে রাখেন আপনি, কেডিএস বলেন কাল পরশু থেকে ইউটার্ন আসবে। ভাই, লাভ করা যদি এত সহজ হতো এখানে সবাই কোটিপতি হয়ে যেত। ধৈর্য, এবং আপনার স্টক যদি ফান্ডামেন্টাল হয়, টুডে টুমোরো কথা বলবে। স্পেশাল কথা বলে নাই, 51 টাকার স্পেশাল 36 টাকা এনে আবার এখন 50 টাকার ঘরে নেয় নাই। আপনারটাও যাবে। কেডিএস কি খারাপ শেয়ার নাকি? আপনি কি বাজে শেয়ার কিনছেন? তো এখন একটা ক্লাসের মধ্যে 100 লোক থাকবে, 100 লোককে একজন টিচার টিচিং করবে, শিক্ষা দিবে। সেই শিক্ষা থেকে যে 100 জনই যে একদম ফার্স্ট ক্লাস ফার্স্ট পাবে, তো এমন তো বিষয় না। ওই ভদ্রলোক বলল যে আমার ধৈর্য অনেক বেশি, আমি 10 সাল থেকে একটা শেয়ার রেখে 20 সালে বিক্রি করছি। এইটা আপনার ধৈর্য বলে না, এটা আপনার পারদর্শিতা বলে না। ধৈর্য এক বিষয়, পারদর্শিতা এক বিষয়। উনি জানতে চাইছেন আপনার কাছে আছে কিনা। আরে ভাই, আমার কাছে আছে কিনা নাই, আপনি কি শিখছেন, আপনি কতটুকু পারদর্শী, সেটা হচ্ছে বিষয়। সেটা হচ্ছে বিষয়, আপনি কতটুকু পেরেছেন, আপনি কতটুকু জ্ঞান অর্জন করেছেন, বা কতটুকু আপনার স্টুডেন্ট, বা আপনার পরে এসেও, আমার পরে এসেও অনেকে এখানে ভালো করতেছে। 2-1 বছর এসেও অনেকে শিক্ষা অর্জন করে ভালো করতেছে। গত অগাস্ট মাসে, জুলাই অগাস্ট মাসে আমার লাইভ দেখে অনেকে ভালো ভালো ইনকাম করেছে, অনেকে ভালো ভালো ইনকাম করেছে। জিয়া ভাই, আপনার এই যে কেডিএস বিএসসি এগুলা ভালো শেয়ার ভাই। ওয়েট করেন না, মার্কেটটা একটু ঘুরতে দেন না, ভালো হবে, ভালো হবে, ধৈর্য ধরেন, ধৈর্যের ফল আল্লাহ দিবে। তো এখন
আপনি 10 সালে আছেন না 7 সালে আছেন না 84 সাল থেকে আছেন সেটা বিষয় না, বিষয় আপনি কতটা অভিজ্ঞতা অর্জন করছেন এবং কতটা এখানে ইনকাম করতেছেন বা কতটা আপনি সাকসেসফুল হচ্ছেন সেটা বিষয়। একটা পোস্টে লিখেছি, আমি আজকে একটা পোস্ট করেছি, ওই যে ভারতের কাদের খান অভিনেতা, খুব কমেডিয়ান অভিনেতা, ওনাকে সাংবাদিকরা প্রশ্ন করেছেন আপনাদের এই অভিনয় কমেডি মানুষ কতদিন দেখবে, বলছে যতদিন মানুষ বেকুব থাকবে ততদিন দেখবে। তা আমাদের এই বাজারে আমার কথায় অনেকে আমার ডিবেট করেছেন, কারা ডিবেট করেছেন, যারা থার্ড ক্লাস স্টুডেন্ট, যারা এই মার্কেটের অপারগতা এবং ওই মলম পাটি বা বিভিন্ন মানুষের কাছে প্রতারিত হয়েছে শিখার জায়গা। এই যে আপনারা এখানে যে শিখতে, আমি যে আজকে যে 6 মাস 7 মাস যাবত আপনাদেরকে শিখাচ্ছি, শিখার জায়গার চেয়ে অধিকাংশ মানুষ তার স্টক নিয়ে ব্যস্ত। অধিকাংশ আপনারা যারা আমার লাইভ দেখেন তারা শিখার চেয়েও আপনার নিজের ব্যক্তিগত স্টকটা দেখার জন্য সবচেয়ে বেশি মানে অস্থির থাকেন সব সময়। তাহলে শিখবেনটা কি বলেন? আমার প্রশ্নের জবাব দেন। খায়রুল আসছিল, এর আগে অনেকে ছিল, এর আগে পরেও আসছে, খায়রুলের পরে শিবলি আসছে, শিবলির পরে রাশেদ মাকসুদ আসছে, এখন রাশেদ মাকসুদেরও যাওয়ার জন্য প্রস্তুতি, আরো একজন আসতেছে, নতুন একজনের কথার নাম আসতেছে। তো যে আসতেছে মার্কেট খারাপ হলে তারই পদত্যাগ চাচ্ছেন, যে আসতেছে, জি দাদা সামির দাদা, যে আসতেছে তারই পদত্যাগ চাচ্ছেন মার্কেট একটু খারাপ হইলে, মার্কেট পতন হইলে। ভাই এই বাংলাদেশের মার্কেট তো একটা সিন্ডিকেটের মধ্যে হোম টু ডোর, এই মার্কেটের নাম দিছি গিরগিটি, এই মার্কেটের নাম দিছি অনেক কিছু নাম দিছি। হোম টু ডোর মানে 4,500 আনবে 5,500 নিবে, এর উপরে যাইতে দেয় না, মানে রাস্তার মনে হয় যে ব্যারিকেড সৃষ্টি করে। তা আপনি জানেন যে এই জিনিসের এই হোম টু ডোরের এই জায়গা থেকে এই জায়গা আসা যাওয়া করে। তা আপনি যে 10 বছর থেকে 15 বছর থেকে আমাকে বলেন যে আমি অনেক আগ থেকে আছি, সে আর ধৈর্য আছে, তা আপনি কিসের ধৈর্য? আপনি ধৈর্যটা ওইটাই যে আপনি ধৈর্য ধরে আপনি অর্জন করেছেন, আপনি ধৈর্য ধরে অর্জন করেছেন, আপনি এখান থেকে কিছু অ্যাচিভমেন্ট করেছেন। আরে ভাই আপনার থেকে পরে এসেও বহু লোক, আমার একটা ফ্রেন্ড আছে তার বিজনেস, সে কলেজ স্টুডেন্ট লাইফ মানে ভার্সিটি লাইফ থেকে সে এইটার উপরে ডিপেন্ড করে এখনো চলতেছে, এবং থার্ড ডে 3 দিনের ট্রেড করার পাবলিক। তাকে তো আমি চিনি, জিন্নাত ভাই, আমি তো তাকে অনেক দিন যাবৎ চিনি, এবং ইদানিং অনেক কম কমিউনিকেট হয়, কারণ নিজের ব্যস্ততার তো শেষ নাই। তা আপনি কি শিখছেন, কতটুকু অর্জন করছেন সেটা বিষয়, এবং কতটা সাকসেসফুল সেটা বিষয়। আপনারা আসেন সবাই, এখানে অনেক অনেক সিনিয়র ভাই আছেন, অনেক সিনিয়র কর্মকর্তারা আছেন, ওনারা চুপচাপ নিরিবিলি আমার কথা শুনেন, আমার লাইভগুলো দেখেন, আমার এখান থেকে কিছু শিক্ষা অর্জন করার চেষ্টা করেন। ঢাকা ভার্সিটির প্রফেসর আছেন, বিভিন্ন কলেজের প্রিন্সিপাল আছেন, ব্যাংকার আছেন, সচিব আছেন, ওনারা তো এইভাবে মানে কমেন্ট করে বারবার বলে না ভাই আমার এই আইটেম দেখান, আমারও আইটেম দেখেন, ওনারা কিছু বলে না। ওনারা আমি কি দেখাচ্ছি এখানে, মানে কোথায় কি দেখাচ্ছি, সাপোর্ট কি জিনিস, কিভাবে সাপোর্ট ক্রিয়েট করে, কিভাবে সাপ্লাই জন্য ডেলিভারি দেয়, এইগুলা ওনারা নিরিবিলি শিখে শুনে, যারা শুনছে শিখছে, তারা কিছু করার চেষ্টা করছে, অন্তত পক্ষ পুঁজিটা সেভ করার চেষ্টা করছে। ওই ভদ্রলোকে আমাকে যে আমার কমেন্ট, এটা আমার ওই যে সামির দাদা দেখেছেন, সামির দাদা ওই কমেন্ট গুলা পড়েছেন। তা আপনি কত বছর যাবত আছেন, ওই যে আমাকে জিজ্ঞাসা করতেছেন যে আপনার পোর্টফোলিও দেখান, এগুলো পার্সোনাল জিনিসের কথা যে বলেন, এটা কতটা নির্বুদ্ধিতার পরিচয়, নিজের নির্বুদ্ধিতার পরিচয় নিজেই দিচ্ছেন। আরে ভাই অন্যের জিনিস দেখা বাদ দেন, নিজেরটা দেখেন, নিজেরটা কিভাবে আপনি সেভ করবেন, নিজে কিভাবে শিখবেন, নিজে কিভাবে আর্ন করবেন, নিজে কিভাবে আপনি বিনিয়োগ করবেন, সেই জিনিস শিখেন। আরেকজনের জিনিস নিয়ে টানাটানি কেন? আপনাদের কমন সেন্সটা হবে কখন, সেটা আগে প্রশ্ন করেন নিজের বিবেককে। উনি বারবার যারা ওভার ওভার মানে নিজেকে বুঝতে চায় না, অন্যটা মানে নিয়ে ইয়ে করে, এনারা কখনো এনারা কখনোই সাকসেস হতে পারবে না। সাকসেসফুল মানুষ কখনো পিছনে তাকায় না, সাকসেসফুল মানুষ পিছনে কে কিল মারলো ঘুষি মারলো সেটা দেখে না, সাকসেসফুল মানুষ সামনের দিকে তাকায়,
পজিটিভ থাকে, পজিটিভ মাইন্ড থাকে, পজিটিভ শিখে, হয় শিখে, নয় লস করে না। লসটা হচ্ছে শিক্ষা। গতকালকেও বলেছি যে শিক্ষা নেন, এই প্রিভিয়াস হিস্ট্রি থেকে শিক্ষা নেন। সেই শিক্ষার জায়গা আপনারা কেউ থাকতে চান না, এটা হচ্ছে খুব কষ্ট, মানে কষ্টদায়ক। আপনাদের জন্যই তো কাজ করি এখানে, ফ্রি ফ্রি অফ কস্ট সার্ভিস তো আপনাদের জন্য দিচ্ছি। উত্তম শিকদার দাদা, জি ভালো আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। এখান থেকে আপনাদেরকে যতটুকু পারি, আমার যা কিছু আছে যেইভাবে আছে সেইভাবে দেখায়, প্রতিদিন আলোচনা করি। তারপরেও সমালোচক যাক, এটাও ভালো, এটাও ভালো, সমাজ সমালোচনা করাটাও ভালো, এটা আমি পছন্দ করি। তবে গঠনমূলক সমালোচনা করলে ওয়েলকাম, আমিও আপনার সাথে কথা বলবো বলবো। আরে ভাই, না পারলে আসেন না আমার সাথে, আপনি যে ডিবেট করতেছেন, আসেন না আমার সাথে, বিজনেস করেন। আপনার কতটুকু ড্যামেজ আছে, কতটুকু লস আছে, সেটা আমি দেখব। আমার ক্রাইটেরিয়া আপনি ফুলফিল করতে পারবেন কিনা সেটা আগে দেখেন। অনুপম কুমার দাদা কেমন আছেন? তো আচ্ছা, আপনি ওই যে ইয়াটা, অনুপ কুমার দাদা, আপনি কি পার্সেলটা পাইছেন? আপনাকে আমি পাঠাইছি কিশোরগঞ্জে। আপনি কি আমার এই যে ইয়েটা, ইয়েটা কোরিয়ারটা পাইছেন? বিও অ্যাকাউন্ট, বিও ফর্মটা কি পেয়েছেন? যদি পান আমাকে ইনবক্সে, রাত্রে কথা বলবো আপনার সাথে। তো আপনি যদি এতই মানে সমস্যা ফিল করেন, বা আপনি যদি মানে এই যে আমার বলেন যে প্রবলেম, মানে 10 সাল থেকে আমি ধৈর্য দিচ্ছি, আচ্ছা ধৈর্য, আপনি আরো 50 বছর ধৈর্য ধরলেও কোনো কাজ হবে না, যতক্ষণ পর্যন্ত না আপনি শিখবেন এবং মানে এক্সপার্টেশন আপনার জায়গাটাতে আসবেন, আপনি পারদর্শী হবেন। আপনার চেয়ে বহু পরের মানুষ এসেও এখান থেকে বহু টাকা কামায় নিয়ে গেছে। আপনার চেয়ে বহু পরের মানুষ এসেও আরো বহু টাকা কামাই করে নিয়ে গেছে এখান থেকে। তো এই বিষয়গুলো যদি আপনারা বুঝেন, এই যে, ধন্যবাদ কাজী দীপু দাদা, এটা কাজী দীপু ভাই খুব ভালো করেছে, দেখছেন আল্লাহর রহমতে। দেখেন আজকে আফতাব, আফতাব কোথা থেকে পান নাই না, অনুপ কুমার দাদা, আপনি সম্ভবত অ্যাড্রেসটা ক্লিয়ারলি দেন নাই। তবে হয়তো বা কালকেও পেয়ে যেতে পারেন, বৃহস্পতিবারে কিন্তু আমি অনুপ দাদা আপনার ওই যে, আমি আপনাকে কিন্তু বিও ফর্মটা পাঠিয়ে দিয়েছি। আমি ম্যানেজারকে বলেছি, আমার ম্যানেজারকে বলেছি অবশ্যই এই ঠিকানায় পাঠাবেন। তো উনি বলছে অ্যাড্রেসটাতে কোনো প্রবলেম আছে কিনা, উনি লেখার সময় বলছে। তো আমি বলছি তো এটা কিশোরগঞ্জের অ্যাড্রেস দিয়েছেন উনি, ওনার নাম্বার দিয়েছেন, এবং ওই যে একটা সম্ভবত আপনার হসপিটাল বা ইয়ের একটা ডায়াগনস্টিকের একটা ঠিকানা দিয়েছেন। তো জানি না গেছে কিনা জানি না। ঠিক বলছেন জাহাঙ্গীর আলম ভাই, এটা এটা চমৎকার কথা বলছেন, শিক্ষা হবে না। আর শিক্ষা হবে না, এরা সবসময় নিজেরা নিজের গিলটি স্বীকার করতে রাজি হবে না, অন্যের উপরে দোষ চাপাবে নিজের ভুলটা, এবং আহ, সবসময় সমালোচনা করেই যাবে, করেই যাবে, করেই যাবে, আর লস দিয়ে যাবে। আরো 50 বছর ধৈর্য ধরলেও এদের কোনো কাজ হবে না। এটা হচ্ছে রিয়েলিটি, এটা হচ্ছে রিয়েলিটি। তো যাই হোক, এটা ব্যবসার মধ্যে 10 জন নামলে 10 জন যে সাকসেস হবে এমন না। 2 জন সাকসেস হবে, 3 জন লুজার হবে, 3 জন টিকে থাকবে, 3 জন শিখার চেষ্টা করবে, সেখান থেকে আবার ঘুরে দাঁড়াবে। একটা প্রবাদ আছে যে, যেইখানে তুমি পড়ে গেছো সেখানে বারবার উঠো। এই যে বাচ্চা জন্ম জন্ম থেকে কেউ হাঁটা শিখে? জন্ম থেকে কেউ হাঁটা শিখে না, সে হাঁটতে গিয়ে অন্তত 10 বার পড়ে, 10 বার দাঁড়ায়। একটা একটা বাচ্চা 6-7 মাসের পর থেকে সে হামাগুড়ি দেয়, হামাগুড়ি থেকে একটা দরজা বা একটা চেয়ার ধরে দাঁড়ায়, দাঁড়িয়ে আবার পড়ে যায়, পড়ে গেলে, তাহলে অনুপদান পেয়ে যাবেন। তো পড়ে গেলে আবার দাঁড়ায়, আবার পড়ে, তো সে কি ওই যে ভয়ে কি সে কি হাঁটা বন্ধ করে দেয়, হামাগুড়ি দেওয়া বন্ধ করে দেয়, দাঁড়ানো বন্ধ করে দেয়? সে তো বারবার চেষ্টা করে, এক সময় দাঁড়িয়ে যায়, এক সময় হাঁটে, এক সময় দৌড়ায়। সো একবার সমস্যা হয়েছে আবার দাঁড়ান, আবার সমস্যা হয়েছে আবার দাঁড়ান। আমরা কি শুরুতে এরকম হই নাই? আমি কি শুরুতে এরকম পড়ে যাই নাই? বারবার হোঁচট খাই নাই? আমিও তো মার্জিন লোন ইউজ করে এটার ভুক্তভোগী ছিলাম। 3-4 বছর মানে এই বিস্ফোরা নিয়ে বহন করে একটা পর্যায়ে গিয়ে স্টপ করে বেঁচে গেছি। যা ড্যামেজ হয়েছে তা এই বাঁচছি, শুধু বেঁচে আছি শুধু এই এই লোন, এই লোনগুলো
এই লোনগুলো বাদ দেওয়া, মার্জিন লোন বাদ দিছি যেদিন, সেদিন থেকে আমার কপাল ঘুরে গেছে। তো এই এই জিনিসগুলো তো ইনশাল্লাহ আল্লাহ রহমতে এগুলা যদি আপনারা সঠিকভাবে সঠিক জিনিসগুলো বুঝতে পারেন এবং স্টক চয়েসে যদি আপনারা সঠিকভাবে থাকতে পারেন, আপনাদের এগুলো কোনো প্রবলেম হবে না। 2 দিন আগে আর পরে এগুলো সঠিক হয়ে যাবে। এইখানে আপনার মার্কেটে আহ, একটা প্রতিষ্ঠান, মানুষ আশা স্বপ্ন জাগিয়ে একটা কোম্পানি খোলে, সে কোম্পানিটার একসময় রিচ করে, অথবা অনেক সময় হোঁচট খায়, হোঁচট খেলে আবার মালিকানা পরিবর্তন হয়, মালিকানা পরিবর্তন হলে তো মালিকানা পরিবর্তন হলে তখন আবার দেখা গেছে নতুন মালিক আসলে আবার হয়তো সে এটাকে রান করে। আবার অনেক, ওয়ালাইকুম আসসালাম আনোয়ার ভাই, কেমন আছেন? তো অনেক সময় দেখা গেছে একটা পর্যায়ে হাই লেভেলে গেলে যখন একটা মানে ফুলফিল হয়ে যায়, তখন কিন্তু হয়তো দেখা গেছে যে প্রতিষ্ঠাতা সে বয়োবৃদ্ধ হয়ে যায়, সন্তানেরা ওইভাবে চালাতে পারে না। তো উত্থান পতনের ভিতরেই কিন্তু সবকিছু বিজনেস, যে কোনো মার্কেট বলেন, যা কিছু বলেন, সবকিছুই। এই যে দেখেন, আমি আপনাদেরকে বলেছিলাম ইটিএল শেয়ারটা ভালো হবে। ইটিএল শেয়ারটা যতই মার্কেট পড়ুক আবার উঠবে, আস্তে আস্তে উঠতেছে না ইটিএল? দেখেন, আইবিপির একটা গ্যাপ ছিল, ফুলফিল করছে। ডিভিডেন্ডটা নিয়ে গতকালকে একটা কনফিউশন সৃষ্টি হয়েছে। কনফিউশনটা কি, যে কেউ বলছে দিছে, আবার কেউ বলতেছে দেয় নাই। এবং এই নিউজ পোর্টালগুলো দেখেন, এইখানে সবচেয়ে বড় ক্রিমিনালি পার্ট হচ্ছে, ক্রিমিনাল পার্ট হচ্ছে নিউজ পোর্টালগুলা। 2,000 5,000 টাকা দিলে একটা রিপোর্ট করে, টাকার বিনিময়ে তাদের ইমান আমান সব বিক্রি করে ফেলে। তো আপনি যেখানে টাকার বিনিময়ে ইমান আমান বিক্রি করে, তো সেখানে আপনি আপনার বুদ্ধিমত্তা দিয়ে আপনাকে চলতে হবে। নিউজ পোর্টাল, নিউজ মানে ফিউজ, আমি বলি নিউজ মানে ফিউজ। আমার একটা শব্দ আছে, ভাষা আছে, নিউজ মানে ফিউজ। মাসুদ ভাই আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? তো রিউমার আসবে, রিউমার মানে কিছু পজিটিভ দিক আছে। তো এখানে একটা নিউজ রিউমার ছড়ানো হয়েছে, এটা ধীরে ধীরে গ্যাপও ফিল আপ হয়েছে, সবকিছু হয়েছে, যাবে। আচ্ছা, এই দেখেন, রানার অটোর সিস্টেমেটিক যা কিছু ঘটার তাই ঘটছে, আজকে আবার ইউটার্ন নিয়েছে, বাজার ঘুরছে, বাজার ঘুরবে, ভালো জিনিস উঠে যাবে, এটাই স্বাভাবিক। আচ্ছা, এই যে আপ্তা বটর ইপিএস খারাপ দেখাইছে না, আপ্তা বটর ইপিএসটা খারাপ দেখাইছে না ফার্স্ট কোয়ার্টার? তো তাতে কি হয়েছে? আপ্তা বটর বিষয়বস্তু, একজনে আমাকে লাইভে বলছে, সম্ভবত ফারুক হোসেন ভাই নামের এক ভাই, ওনার যতটুকু নলেজে ছিল ততটুকুই বলেছে, তার বাইরে তিনি বলবে কোথায়? যার যার নলেজ, আমার আমার যতটুকু এই মার্কেটের নলেজ আছে তাই তো আমি বলবো, তার অতিরিক্ত থেকে বলবো। ওয়ালাইকুম আসসালাম শওকত আকবর ভাই। তো এখন বিষয়টা হচ্ছে যে মার্কেট কি আমি চালাই, না আপনি চালান, না আমরা বিনিয়োগকারীরা চালাই? মার্কেট মেকার আছে। এখন কোথায় সাপোর্ট, এই যে বিষয়গুলা, এই যে চিত্রগুলা, এই চিত্রগুলার ভাষা মার্কেটকে ইন্ডিকেট করে, স্টককে ইন্ডিকেট করে, ঠিক আছে? একটা স্টক কোথায় নামতে পারে, কোথায় যেতে পারে, কোথায় এন্ট্রি, কোথায় সাপ্লাই, কোথায় সেল জায়গা, এগুলো ইন্ডিকেট করে। টাইমিং এর বিষয়ে কোনো ইন্ডিকেশন নাই এখানে, টাইম ফ্রেমের ইন্ডিকেশন নাই। তারপরে আরেকটা বিষয় হচ্ছে যে এখানে মার্কেট মেকার যারা, তাদের হাতে সবকিছু। এখন একটা সাপোর্ট ভাঙলে আরেকটা সাপোর্ট ধরবে, আরেকটা সাপোর্ট ভাঙলে আরেকটা সাপোর্ট ধরবে, এইটাই হচ্ছে কাজ। ঠিক বলছেন আলমগীর ভাই, একদম চমৎকার বলছেন। তো রায়টা, এটা মানি মার্কেট ভাই, এখানে মানি মার্কেট, এটা মানি মার্কেট, এটা শেয়ার মার্কেট। মানি মার্কেটও আরেকটা জিনিস আছে। তো আরিফ ভাই, আপনার সাথে তো কথা হয়েছে না কালকে রাতে? আপনার সাথে তো কালকে রাত্রে কথা হয়েছে, আপনার সাথে আমি আরিফ ভাই, আপনি ওই যে পুবালী ব্যাংকের উনি না? সম্ভবত কালকে তো আপনার সাথে আমার কথা হয়েছে। তো যাই হোক, এখন আহ, কালকে আমি প্রায় 1 থেকে 150 মানুষের সাথে কথা বলছি। আমি আমাকে ইনবক্সে কালকে সারাদিন সকাল থেকে রাতে 12টা পর্যন্ত আমি অন্তত না হলে 100 মানুষের, আপনাদের এই 100 বিনিয়োগকারী ভাইদের সাথে একের পর এক কথা বলে গেছি। আমার ভিতরে যদি অহংকার অহমিকা থাকতো, আমি কি কথা বলতাম? আমি যতটুকু পারি, যতটুকু আমার আহ, অভিজ্ঞতা আছে, আমি আপনাদেরকে সবকিছু মানে ওপেন করে দিচ্ছি। আপনারা কতটুকু নিতে পারবেন, কতটুকু শিখতে পারবেন, সেটা একদম আপনাদের ব্যক্তিগত ব্যাপার।
তো যাই হোক, এখন এটা অনেক কিছুর এই বিষয় আছে, অনেক কিছুর আহ, শিক্ষার আপনাদের ওই জায়গা আছে, এবং বাজার যখন শুরু হয় যা কিছু শিখায় বাজারের আপ এন্ড ডাউন দেখলে সব অনেকেই গিলে ফেলেন, খেয়ে ফেলেন। এটাও একটা বিষয়, এটা বাস্তব সত্য কথা। এক এক সময় বাসা থেকে একটা জিনিস, আহ, আপনি সাতক্ষীরা থেকে, ও তাহলে আরেকটা আরিফ ভাই সেম, উনি সিলেটের, ওনার সাথে কথাটা হয়েছে, ওনার সাথে কথা হয়েছে। যাই হোক, আপনি আমাকে আমার ইনবক্সে জাস্ট হাই দিয়ে রাখেন, আমি লাইভ শেষে আপনার সাথে কথা বলবো। তো তো এই জায়গাটাতে যে বিষয়টা, যে এইখানে এমনও স্টক, আপনাদেরকে হিস্টোরি অনেক সময় বলি, অনেক কথা বলি, কিন্তু আপনারা মাথায় রাখতে পারেন না। দেখা গেছে বাসা থেকে একটা স্টক, চার পাঁচটা স্টক রেডি থাকে, কোনটা কিনবো কোনটা বিক্রি করবো একটা প্ল্যান থাকে। তো দেখা গেছে বাজারে গেলে চিত্র দেখে ডিসিশন চেঞ্জ হয়। এটা ইনস্ট্যান্ট ডিসিশনের মার্কেট। এবং যে বিষয়গুলো, বস্তুগুলো আপনাদেরকে সবসময় ইনস্ট্যান্ট, আপনার ডিসিশন চেঞ্জও হইতে পারে। যেমন বলি, ওই যে ওই ভদ্রলোক বলছেন যে তার মানে আপনার কাছে একটাই আছে, এটাই আছে, মানে এগুলা হচ্ছে কি আসলে, এগুলা তো হ্যাঁ, আরিফ ভাই, অন্য এক আরিফ ভাইয়ের সাথে কথা বলছি, উনি, আমি ভাবছিলাম আপনি নক দিয়েছেন। যাই হোক, আপনি আমাকে ইনবক্সে একটা নক দিয়েন, আমি আপনাকে আপনার নাম্বারটা দিয়ে রাখবেন, আমি আপনাকে লাইভের পরে কথা বলবো, কথা দিলাম। তো এখন অনেকে আছেন কথা বলেন শুধু নিজের ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে কথা বলতেই থাকেন, কারণ শর্ট করার মানে সময় নাই। তো যতটুকু পারি আমি একটু বোঝানোর চেষ্টা করি, কথা বলি, অতটুকুই বলি। জাকির ভাই সিলেট থেকে, মৌলভীবাজার থেকে, এই যে মৃদুল দা কিন্তু আপনাদের এই জাকির ভাইয়ের এলাকার, বুঝছেন? এই যে জাকির আহমেদ ভাই, আপনি মৌলভীবাজারে আছেন, আমার মৃদুল দা, উনি একজন একটা সরকারি কলেজের প্রিন্সিপাল। ওনার সাথে আমার প্রাইভেটলিও কথা হয়, এবং ওনার সাথে অনেক কিছু বিষয় নিয়ে আলোচনা হয়। উনি ওনার নিজের হাউসও আছেন, উনি ট্রেড করেন। তো তো বিষয়টা হচ্ছে যে ইনস্ট্যান্ট ডিসিশন অনেক সময়, একটা স্টক কিনবো বলে প্ল্যান প্রোগ্রাম দেখি, পজিশন ভালো সবকিছু, কিন্তু গিয়ে দেখি যে মার্কেট রান হলে ডিসিশন চেঞ্জ হয়ে যায়, যে এটার চেয়ে এটা বেটার, এরকম চেঞ্জ হয়ে যায়। আবার অনেক সময় মার্কেট তো ভাই আমাদের আমাদের কারো নিয়ন্ত্রণে না। যেমন এই যে একটা কথা বলি আপনাদের, এই যে কেডিএস বলতেছেন যারা, এই কেডিএস এর কথা বলি। মনে আছে এই যে টিপু ভাই আছেন, পপিয়াপা আছেন, বা আপনারা অনেকেই যারা অক্টোবর, সরি আপনার আগস্ট মাসে এই শেয়ারটা যখন এখান থেকে মুভমেন্টে আসছিল, মনে আছে টিপু ভাই, এখানে বলছিলাম যে 38-39 টাকার ঘরে, যে এটা পজিটিভ লাগতেছে। তো আমি কিনছি, আপনারাও কিনছেন, বেশ সময় যাবত আপ এন্ড ডাউন কিনা বেচায় আপনারা অনেকেই কিন্তু এখান থেকে প্রফিট করছেন না। এরপরে গিয়ে আমি আবার গিয়ে এটা এই 48-49 লেভেলে আমি নিজেও এন্ট্রি দিয়েছি। একটা প্রফিট নেওয়ার পর ম্যাচিউর ডেটে আমার 53 টাকা 50 পয়সা হিট করেছিল, 60 পয়সা হিট করেছিল। টিপু ভাই আমাকে ফোন দিয়েও বলেছিলেন এই কথাটা, যে ভাই হিট করছে। তো পরের দিন একটা সেল টার্গেট নিয়েছি। ইন দি মেন টাইম এই এগুলোকে ইনস্টিটিউট গুলো সেল দিয়ে ফেলেছে। তো ইনস্টিটিউট গুলো যে সেল দিবে, এটা কি আপনি জানেন না আমি জানি? কেউ জানেন? আপনারা কেউ বলতে পারবেন কখন ইনস্টিটিউট সেল দেয়, কখন কে সেল দেয়? না আমাদেরকে আয়নার মতন ধরে রাখে, না আমাদেরকে জানায় সেল দিবে? তো আমি তো আমার জায়গা, আমার মানে স্ট্রং আছি, আমি তো এখনো কিনছি এই জায়গাতে, এই লেভেলেও তো আমি কিনছি। আমার তো সে পারচেস পাওয়ার আমি রেখে দেই, আপনাদের মতন তো সব ঝাঁপায়া পড়ে সব কিনে ফেলি না। আমার লাইভ দেখে আমার লাইভ দেখে 15 লাখ 20 লাখ টাকা কামানোর লোক আমাকে রিভিউ দিয়েছে, কিন্তু ওনারা লাস্ট যে ভুলটা করছে, ওই লাভের টাকা সহ দিয়ে আবার ধরা খেয়ে পরে কান্নাকাটি শুরু লাগাইছে। বাজার কি আপনার আমার নিয়ন্ত্রণে? কখনোই তো না। এটা তো বাজার বাজার মেকাররা করে। ইনস্টিটিউট এক জায়গা থেকে সেল করলে আপনাকে বলে সেল করবে যে ভাই আমি সেল করতেছি, আপনারাও সেল করেন, এটা বলবে ইনস্টিটিউট না কে বলবে? এই দেখেন, এই প্যানিনসুলা আমি আপনাদেরকে 12 টাকার ঘরে বলি নাই? 12 টাকার ঘরে এই প্যানিনসুলা আপনাদেরকে আলোচনায় আনি নাই যে এটা আমার ভাল লাগে 11-12 টাকার লেভেলে থাকতে। আমি তো সে সেপ্টেম্বর, আপনাদের মতো তো 3 দিনের মানে অধৈর্য পার্টি না, 3 দিনের পার্টি না। সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর পর্যন্ত আমি কালেকশনেই ছিলাম, উঠছে কালেকশন করছে, নামছে তাও কালেকশন করছে।
এই যে এদিন যে 17 টাকা উঠলো, মানে গত বৃহস্পতিবারের আগের বৃহস্পতিবার এবং রবিবার আমি তো সুন্দরভাবে এবং বলেছি, আপনাদেরকে লাইভে বলেছি, আমি আমার প্রফিট 3 মাসের ধৈর্যের ফল আমাকে 30 to 50% দেয় নাই। এই পড়তি মার্কেট এই যে ডেলি ডেলি যে 50 পয়েন্ট 60 পয়েন্ট নামছে তা আমাকে প্রফিট দেয় নাই। এগুলা যারা এইসব ধরনের উদ্ভট কাণ্ড জ্ঞানহীন কথা বলে, এরা আজীবন এইভাবেই থাকবে, এইভাবেই চলবে, আর মানে পর সমালোচনা করতেই থাকবে, নিজের ভুল থেকে কখনো শিক্ষা নেবে না। আপনাদেরকে আমি এই খান ব্রাদার্স, আনোয়ার, জানোয়ার, এই যত এই আজে বাজে কোম্পানি এগুলো থেকে সতর্ক করি নাই? তো যারা কমেন্ট করে ওগুলো দেখে না যে আমি যে আপনাদেরকে বিপজ্জনক শেয়ার থেকে সতর্ক করে আসছি? বিবেকহীন মানুষ এই ধরনের কথাবার্তা, এই ধরনের কমেন্ট করে। যাদের বিবেক আছে তারা কখনো এই ধরনের কমেন্ট করতে পারে না। এটা হচ্ছে বাস্তব সত্য কথা। আমার প্রিয় ভাইরা যারা আছেন, আপনারা না থাকলে আমার কি প্রয়োজন আছে, বা আমি না আসলে আমার কি প্রয়োজন আছে? এখানে কোনো প্রয়োজন আছে? আমার নিজেরটা তো এই যে ডাক্তার আমিন ভাই আছেন, আলমগীর ভাই আছেন, সিলেট থেকে দেখছেন, চট্টগ্রাম থেকে, বিভিন্ন জায়গা থেকে দেখছেন, আপনারা দেখছেন না? তো ওনারা তো রেগুলার আমার 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 কলিজার মানুষ ওনারা, কলিজার মানুষ ওনারা। তা আমি তো সুন্দরভাবে ওনাদের জন্যই তো আসি। তো এটা মার্কেট ইন্ডেক্স কতটুকু পড়বে কতটুকু নামবে এটা মেকাররা জানে, বাট আমি কতটুকু আমার নিজের সেফটি সিকিউরিটি অবলম্বন করব সেটা আমার শিক্ষার জায়গা থেকে করব। এই কথাগুলো কিন্তু শিক্ষার পাঠ। আমি যতগুলো কথা এই পর্যন্ত ধরেন এই যে প্রায় আধা ঘন্টা হয়ে গেছে যে বক বকটা করলাম, অনেকে বলে আমি বক বক করি, এই বক বক গুলো তো শিক্ষার পাঠ, তাই নয় কি? বিষয়বস্তু হচ্ছে আপনি যে কোনো ব্যবসা করেন, এখানে ব্যবসা মানে সুচতুরতা, ব্যবসা মানে বুদ্ধিমত্তা, ব্যবসায় মানে আপনার অ্যাডভান্স বিষয়। একটা দোকানের সামনে তিনটা দোকানের সামনে একটা কাস্টমার দাঁড়ায়, শুনেন, তিনটা দোকানের সামনে একটা কাস্টমার দাঁড়ায়, ওই কাস্টমারকে তিনটা দোকানের মধ্যে যে যত এক্সপার্ট সেই দোকানে কাস্টমারকে খিচে নিয়ে যায়। তিনটা দোকানের সামনে 10টা দোকানের সামনে দুইটা একটা কাস্টমার দাঁড়ায়, যার যত বুদ্ধিমত্তা আছে সে ওই কাস্টমারকে আকর্ষণ করে নিয়ে যায়। বুঝতে পারছেন আমার কথাটা? জি আমিন ভাই, আমি এগুলো ড্যাম কেয়ার ভাই। আমি দেখেন, আমি যা কিছু বলি ওপেন ফিল্ডে করি। আমি কেমন মানুষ যারা আমার সাথে মিশেছেন তারা জানেন, যারা আমার সাথে পার্সোনাল বিজনেস করছেন তারা জানেন। আমি যেমন সফট হার্টের মানুষ, আমি আবার খুব হার্ডের মানুষ, মানে হার্ড মানুষ। আমি সবসময় এই জায়গাগুলোতে কংক্রিট, কেননা আমি আপনাদের জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছি যেন আপনারা সেফটি থাকেন, আপনারা ভালো থাকেন, সেই জায়গাতেই কাজগুলো করে যাচ্ছি। তো এখন আপনি একটা ভালো শেয়ার কিনে যদি 6 মাস 1 বছরও যদি সময় না দিতে পারেন, তো আপনার এখানে বিজনেস করার তো প্রয়োজন নাই। এমনও স্টক আমি কেনার পরে এমন নিচে আসছে যে আপনারা যদি আমার জায়গা হইতেন মনে হয় হার্ট ফেল করে মারা যেতেন। আমি 10 মাস পরও সেই স্টক থেকে প্রফিট নিয়ে বাড়িয়েছে। আপনাদেরকে বলি, দেখায় দেয়, আর এটা আলোচনা আমি আরেকবার আনছিলাম। বিডি অটোকারটা সম্ভবত 18 সালের ঘটনা বলি। এই 18 সালে এই শেয়ারটা আমি 109 টাকা থেকে 119 টাকা পর্যন্ত আমি কিনেছিলাম। 109 টাকা থেকে 119 টাকা পর্যন্ত আমি কেনার পরে এই শেয়ারটা মারতে মারতে 93 টাকা নিয়ে আসছে। আমার কস্টিং এ পড়ে গেছে 118-19 টাকা। এই শেয়ারটা নামাইতে 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 92 টাকা নিয়ে আসছে। সেই শেয়ার 10টা মাস পরে যখন এটা প্লে আউট করছে, আমি 126 থেকে 155 পর্যন্ত আমি ডেলিভারি দিছি। আমি আরো ওয়েট করলে এটা 488 টাকা হিট করছে, পুরাটাই নিতে পারতাম। আমি তো ওভার গ্রিডি না, লস না আমার তো, মানে আমি তো লোভী না, আমি তো লোভ করি নাই। যে আমার যতটুকু দরকার এনাফ আমার হয়েছে, আমি আর লোভ করবো না। এবার এটা 100-500 যাক, নো প্রবলেম। জুলাই আগস্ট মাসে আমি সিরিয়াল ট্রেড করছি। এই যে পপি আপা আছেন এখানে, দেলোয়ার ভাই আছেন এখানে, সিলেটের দেলোয়ার ভাই, ঢাকার পপি আপা, উনি তো আমার সাথে ব্যক্তিগত বিজনেস করে। এই টিপু ভাই আমার সাথে ব্যক্তিগত
বিজনেস করে, অন্তত 20টা পোর্টফোলিও আমি পার ডে অন্তত 35টা পোর্টফোলিও মেনটেন করে। আর আপনারা আপনার নিজের পোর্টফোলিওটা মেনটেন করতে পারেন না, আপনারা আপনার নিজের পোর্টফোলিও মেনটেন করতে পারেন না। আর আল্লাহর রহমতে আমি 30টা 35টা পোর্টফোলিও প্রতিদিন মেনটেন করি। আমি কোন স্টকটা কোন কোডে আছে, কতগুলো আছে, আমার এই মেমোরির ভিতরে মুখস্থ আছে। কত প্রাইসে আছে, কত প্রাইসে আমার টার্গেট, কত প্রাইসে আমার এভারেজ করতে হবে, কি করতে হবে না করতে হবে, এগুলো আমার কাছে ফুল মেমোরি এই মাথাটার মধ্যে আছে। এবং এখনো ক্যাশ ফ্রি আছে, যে বিপদ মুহূর্তে আমাকে কি করতে হবে সেটাও আমার আছে। তো শিক্ষার জায়গায় শিখবেন না, উল্টাপাল্টা নিজের ভুল করবেন, এবং নিজের কাছে যায়া মানে পরবর্তীতে কিছু লোক আছেন এগুলা আজীবনই এই ধরনের কথাবার্তা বলতে থাকবে পরের জন্য। আসলে মূলত সস্তা সস্তা পাচ্ছে তো, বিনা পয়সা পাচ্ছে তো, যার কারণে ওদের গায়ে লাগে না। এটা হচ্ছে মূল প্রবলেম। আর কিছুটা ইগো প্রবলেম আছে, কিছুটা ইগো প্রবলেম আছে, যে আমাদের চোখের সামনে এই ধরনের করতেছে। আমি তো কয়েকজনকে চিনি, আমি দেখি তো কি ধরনের কমেন্ট করে। ওনারা তো এই মার্কেটের বহু পুরানা লোক, তো নাম বলবো না, ওনারাও নিজের পাণ্ডিত্য দেখায় আসছে এই পর্যন্ত বহুবার, বহু মানুষের সাথে। ওই পাণ্ডিত্য দেখায় শুধু ভালো মার্কেটে, পড়লে আর এগুলারে খুঁজে পাওয়া যায় না। এইগুলারে আমি দেখছি তো, এরা যারা এই ধরনের কমেন্ট করে না, খোঁচা মেরে কথা বলে, এদের পাণ্ডিত্য দেখে আসছি আমি সেই 11 সাল থেকে দেখে আসছি। তো পাণ্ডিত্য কখন থাকে, যখন ভালো মার্কেটে। আরে ভালো মার্কেটে তুমি পাণ্ডিত্য দেখাও, খারাপ মার্কেটে একটু পাণ্ডিত্য দেখাইতে আসো না আমার সাথে। সো কথা ওরা বলে, ওদের গা জ্বলে, ওদের মূলত হচ্ছে ওদের গা জ্বলে। এটা হচ্ছে মূল প্রবলেম, নিজেরা পারে না মানে পাণ্ডিত্য দেখা। যখন দেখবেন এই যে আজকে একদিন মার্কেট ভালো হয়েছে না, আর 2টা দিন মার্কেট ভালো হইতে দেন, যত ইন্দুর আছে সব গর্ত থেকে ওইটা ফেসবুকে মোস্টারিং করে ভরা ফেলবে। আসেন আমার কাছে, আসেন আমার কাছে, আমার এই পাগলা মলম নেন, আমার এই পাগলা মলম, দাউদ একজিমা যা কিছু আছে সব ভালো হয়ে যাবে, আপনি লাগান, আপনি একদম ঠিক হয়ে যাবেন। এই যে পাগলা মলম বেচার জন্য আসতেছে, বুঝছেন? আর বেশি দেরি না, বাজারটা আর 2টা দিন পজিটিভ হইতে দেন, এই গর্তের ইন্দুরগুলো বাইরে এসে পাগলা মলম বেচা শুরু করবে। আবার হোয়াটসঅ্যাপে যোগ দেন, আপনাদের বিনিয়োগকারীদের জন্য আমি আছি, এই আছি সেই আছি, এগুলো করা শুরু করে দিবে। আপনার পোর্টফোলিও ডাবল করে দেব, রিডাবল করে দেব, শেষ পর্যন্ত আপনার পোর্টফোলিওতে লাল বাতি জ্বলায় দেব। ফল পাইতে হলে ভাই এখানে এত এই যে আপনাদের সামনে আসছি গৌতম দাদা, আজকের একদিনের ইয়েতে আসি নাই, আজকে 17টা বছর এটার পিছনে লেগে আছি, এবং রুজি রুটির জায়গা এটা আমার। এখানে আমার রুজি রুটির জায়গা। তো পাগলা মলম বেচার জন্য ঠিক ভাই, একদম ঠিক। এই যে বারবার বলি তো, কোনো কাজে হয় না তো, এই যে কথাগুলো যে বলি লাভ হয় না তো। তো ওদের লাভ হোক বা না হোক, আপনারা যারা আছেন পাগলা মলম বেচার জন্য যারা আসবে, ওরা এই যখন তাদের নিজের ব্যবসা, বিশ্বাস করবেন কিনা জানি না, আমি লাইভ শুরু করার পর থেকে শুরুতে অনেক যারা আমাকে বুঝে ফেলেছেন, ওদের ব্যবসা লাল বাতি চলেছে। ওই মলম পার্টি ওই ওইগুলা ওইগুলার ব্যবসায় লাটে উঠে গেছে। হ্যাঁ হ্যাঁ, সামির দাদা ওরা নামবে মানে কালকে দেখবেন হুলুস্থুল পার্টি। আসেন আমার আমার দোকানের সামনে, আসেন আমার ভ্যানের সামনে, এই নেন পাগলা মলম, আপনার এই সমস্যা সমাধান হয়ে যাবে। গুলিস্তানে যারা বেচা কিনা করে হাসি লাগে রে ভাই, কারণ ভাই মজা লাগে, মজা লাগে, এসব কমেন্ট পড়লে মজাও লাগে রে ভাই। তো তো এই পাগলা মলম গুলা গর্ত থেকে বাইরে আসবে। তো দেখবেন এগুলার অধিকাংশের পোর্টফোলিও মানে আইডির মধ্যে বিভিন্ন ধরনের এই, অন্য অন্য ছবি লাগায় রাখছে, নিজের ছবি নাই, নিজের ফ্যামিলির ছবি নাই, কিছু নাই, এই ধরনের ইয়ে করতে আছে। আলহামদুলিল্লাহ ভাই, বিশ্বাস করেন, আমি আমি তো ওপেন কথা বলি, আমার ভিতরে কিছু নাই। আলহামদুলিল্লাহ, এই যে আমার সাথে যারা আছেন বিজনেস আমার সাথে যারা করেন, তারাও হ্যাপি, আমিও হ্যাপি। আলহামদুলিল্লাহ, এই মানুষের দোয়ায়, আপনাদের দোয়ায়, বিশ্বাস করেন আল্লাহর রহমতে আমার অনেক ভালো রাখছেন।
এত পড়তি মার্কেটও আমার অনেক ভালো রাখছেন। এই যে বাপ্পি, তুমি বলো, তুমি তো আমার সাথে নতুন অ্যাড হয়েছো, বেশি দিন হয় নাই। এই যে বাপ্পির সাথে কালকে আমি পুরান ঢাকা আমারে নিয়ে গেছে, পুরান ঢাকার সেরকম খাবার খাওয়াইছে, ওহ ফাইন, মজা লাগছে। 99% ঠিক বলছেন আসাদ ভাই। দেখেন মজার মজার ঘটনা কি বলি আপনাদেরকে, আমার এখানে লাইভ দেখা মানে বল স্বীকার করছে, ওই যে আনোয়ার গ্যালভানাইজিং মলম পার্টি থেকে কিনা, এখন বলতেছে ভাই আপনার লাইভ দেখে ঠিকই কিনছে মলম পার্টি থেকে মলম কিনছে, এখন চুলকাইতেছে, মলম পার্টির মলম লাগানোর পরে চুলকানি আরো বাইরে গেছে। চুলকাইতে চুলকাইতে পিছনের খাল বাকলা উঠে ফেলাইছে, হায় রে কি করলাম। ওই আনোয়ার গ্যালভানাইজিং আমাকে বলে যে ভাই আপনার জন্য কিনতে পারি নাই, এখন কিনা পাছা চুলকাইতে চুলকাইতে পাছার খাল বাকলা উঠে ফেলাইছে ভাই। এই হয়েছে। আসেন পিকনিকে, দেখবেন যে ইনশাল্লাহ আপনাদের কষ্ট ভাই। একটা কথা বলি, দুনিয়া আনন্দময় যার মনে যেমনে লয়, দুনিয়া আনন্দময় যার মনে যেমনে লয়। ক্ষণিকের দুনিয়ায় মন খারাপ করার লাভটা কি? এই পেইন নিয়ে জীবন জিন্দিগি পার করার লাভটা কি? এই যে রাফায়েত ভাই চলে আসছেন, সাজ্জাদ ভাই, সাইদুজ্জামান ভাই চলে আসছেন, আমার প্রিয় ভাইগুলো আসতেছেন। মজা করি, আমরা মজা করি। লাইফের এনজয়মেন্টটা সবচেয়ে বেশি প্রয়োজন আছে। বয়স আছে যে, এই যে বাপ্পিকে কালকে বলছি, বাপ্পি ভাইয়া তোমার সাথে মিশা তো আমি 25 বছর পিছনে চলে গেছি। তোমার সাথে মিশে তো মানে তুমি তো তোমারে পাই, তুমিও আমারে পাইছো, আমরাও পাইছি, দুই ভাইয়ে তো এখন ইয়াং হয়ে গেছি। বিন্দাস রাত্রে রিক্সা করে রাতে 12টার সময় আমরা ঘুরে বেড়াইতেছি, আলহামদুলিল্লাহ, কি যে ভাল লাগতেছে। তো এনজয় করবেন লাইফে, টেনশন নিয়ে নিয়ে লাভ নাই। যা কিছু আপনার রিজিকে যেটা আছে, রিজিক যে রিজিকে যেটা আছে সেটা যদি সাগরের অথই গভীরে থাকে, সেখান থেকে আপনাকে উঠে আপনার রিজিক আপনার কাছে চলে আসবে। আচ্ছা যাক, এবার অনেকগুলো কথা বলেছি, এবার কিছু বাস্তবিক কথা বলি। আচ্ছা, এই যে সাতক্ষীরার ভাই, আপনাকে আজকে রাত্রে আমি নক দিচ্ছি, ঠিক আছে? ওয়েট করেন এই লাইভের পরে। আসেন এবার গুরুত্বপূর্ণ কথা বলি, বাজার নিয়ে গুরুত্বপূর্ণ কথা বলি। একটা লেকচার না দিলে তো হয় না, মানে শুরুতে শিক্ষামূলক লেকচার, এবং এগুলা গুরুত্ব, প্রত্যেকটা কথায় 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 অবশ্যই অনেক কিছু গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। এখন দেখেন আজকের বাজারের, আমি সর্বপ্রথমে চলে যাই ইন্ডেক্সের বিষয়টা, যদিও রাইট, এই তো আমার রাফায়েত ভাই চলে আসছে, এখন আর এখন মনটা আরো ফ্রেশ হয়ে যাবে। আচ্ছা দেখেন, আজকে গতকালকে লাইভে আমি বলেছি যে আজকে বাজারটা একটু ইউটার্ন আসবে, যেহেতু ফোর সেলটা যেহেতু ফোর সেলটা গত বৃহস্পতিবার আপনাদেরকে আমি লাইভে বলেছি যে রাইট, একটা ফ্রেশ আড্ডা মনকে ফ্রেশ করে দেয়। এই বৃহস্পতিবারের এই দরজাটা লাগাও তো, এইদিকে মাইকের আওয়াজ আসতেছে। তো বৃহস্পতিবারের যেই ফোর সেলটা ছিল, এই ফোর সেলটা ছিল যত ইকুইটি মাইনাস কোড ছিল, ওই ইকুইটি মাইনাস কোডগুলোতে ফোর সেল ছিল। কেননা ভাই, একটা স্বাভাবিক বিষয়, আপনি কাউকে লোন দিয়ে দিচ্ছেন বা ব্যাংক থেকে লোন নিছেন, সেই লোনের টাকা যখন আপনার এই মূলধন বা আপনার যে, ওয়ালাইকুম সালাম বোরহান ভাই, অনেক দেরি করে ফেলছেন তো, অনেকটা আপনার আপনি একটা ব্যাংকে থেকে লোন নিছেন কিসের এগেইনস্টে? আপনার বাড়ির এগেইনস্টে। আপনার বাড়ির ভ্যালু আছে 10 লাখ টাকা, আপনি নিয়েছেন 5 লাখ টাকা। এখন সুদে আসলে আপনার বাড়ি পুরানো হয়ে গেছে, বাড়ির ভ্যালু আসছে 5 লাখ টাকা, আপনার লোনও 5 লাখ টাকা, তাহলে লোন কি 5 লাখ টাকা আছে? কেননা আপনি তো 10 লাখ টাকার এগেইনস্টে 5 লাখ টাকা নিছেন। তো যখন ভ্যালুটা 5 লাখ টাকা হয়েছে, তখন আপনার এগেইনস্ট লোনটা হয়ে গেছে 10 লাখ টাকা, আর আপনার এই পোর্টফোলিওটা হয়ে গেছে 5 লাখ টাকা। তার মানে কি, আপনি এখন ব্যাংকের কাছে উল্টা দেনা। ওয়ালাইকুম আসসালাম স্টক এক্সপ্রেস ভাই, ভালো আলহামদুলিল্লাহ। এই যে আমার স্টক এক্সপ্রেস ভাই, উনি উনি তো নামটা চেঞ্জ করেছেন।
আমরা অনেকেই কাজ করি এখানে আপনাদের বিনিয়োগকারী ভাই বোনদের স্বার্থে। ভালো অনেকেই আছেন, আমি বলছি রাহুল ভাই আছেন, তারপরে নয়ন আছে, এই যে স্টক এক্সচেঞ্জ এক্সপ্রেস ভাই আছেন, তারপরে আরো একজন আছেন ওই যে ওনার ডাকনামটা সম্ভবত সোহেল ভাই, ওই যে ছোট ছোট ক্লিপ দেয়। আমরা আপনাদের জন্য কাজ করি। তো এই যে আমাদের কাজ করার পরে যখন না মানে বুঝে না, নিজেদের অপারগতা অদক্ষতার কারণে ফেল বাইরা আইসাই আমাদের মতন যারা উপকারী তাদেরকে গালিগালাজ করে, এটা হচ্ছে তাদের নেচার। যাই হোক, আবার অনেকে আছে জি, তো এইভাবে অনেকে আছেন এইভাবে ব্লেম গেম করার, ওটা ড্যাম কেয়ার। আমাদের কাজ করে যাব, আমাদের থেকে যারা উপকৃত হবেন তাদের দোয়া পাইলে আমাদের এনাফ। আমাদের ওই কয়জনের দোয়া পাইলে এনাফ। তো এখন বাজারের কথা যেটা বলতেছি সেটা হচ্ছে, গত বৃহস্পতিবারের আলোচনা বললাম যে ফোর্স সেলটা হয়ে গেছে, আজকেও ফোর্স সেল সকাল থেকে হয়েছে। গতকালকে লাইভে বলেছিলাম যে আজকে সকালবেলা দেখবেন ফোর্স সেল থাকবে, এরপরে ইউটার্ন আসবে বাজারে। এখন আলহামদুলিল্লাহ লেনদেন কমের ব্যাপারে অনেকের কনফিউশন, সেটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম হাবুল ভাইয়া, আপনি অনেক আজকে দেরি, অবশ্য কালকে তো শুরুতে প্রবলেম ছিল। আছেন ভাই ডাক্তার আলমগীর ভাই, আপনার নাম অন্তত 3 বার নিছি আমি। আমার সিলেটের ভাইটা বলে আমি নাই, বলেন কি আপনি? তো মৃদুমন আছে, হ্যাঁ মৃদুমন, রাইট, মৃদুমন। এই মৃদুমনের পোস্টগুলো যদি উনি নামটাকে একটু চেঞ্জ করে রেখেছেন, কারণ কি ভাই, ওই যে ওই প্রবলেম, মৃদুমন অনেক ভালো আমার সাথে, সেই 13 সাল থেকে 14 সাল থেকে ওনার কাছে আহ, এখানে গৌতম দাদা আপনাকে বলি, সবাই শুনেন, বটম ও সাপ্লাই ধরার জন্য কোন ইন্ডিকেটরের বিষয়। বটম ও সাপ্লাই আমি অনেকভাবে বুঝাইছি এই জিনিসটা। আহ, এই জিনিসটা অনেক, যেমন ইন্ডেক্স দিয়ে বুঝাই, আপনাদেরকে ইন্ডেক্স দিয়ে বুঝাই। আপ অ্যান্ড ডাউনের প্রাইস আর সাপ্লাই এবং সাপোর্ট প্রাইস এক জিনিস না। সাপোর্ট এন্ড সাপ্লাই এক জিনিসটা। এই যে মার্কেটের আমরা সাপ্লাই খুঁজি কোথায়, দেখেন একটা জায়গায় দীর্ঘ সময় অল্প একটু আপ এন্ড ডাউন, অল্প একটু আপ এন্ড ডাউন, একটা জায়গায় বেশ লম্বা সময় আছে, ওইটা হচ্ছে একটা সাপোর্ট ক্রিয়েট করে। এটা বটম সাইডে বা ডাউন সাইডে। আর এখান থেকে যখন ধীরে ধীরে উপরে গিয়ে আবার একটা জায়গায় ধরে ধরে সাপ্লাই দেয়, একটা জায়গায় ধরে ধরে সাপ্লাই দেয়, বা একটা জায়গায় স্থির থাকে কিন্তু উপরে যায় না, এটা হচ্ছে সাপ্লাই জোন। এটা আবার দেখবেন কোথা থেকে, প্রিভিয়াস হিস্ট্রিতে কোন জায়গায় সাপ্লাইটা আছে। এটা আমি কিন্তু একদম সহজ বাংলা ভাষায় শিখাই, ওই যে টেকনিক্যাল ভাই যারা আছেন ওনাদের মতো না। কেননা আমরা যারা বিনিয়োগকারী, যারা সহজে বুঝি না, তাদের জন্য আমি যেভাবে আপনাদেরকে বুঝাই, এটা হচ্ছে পিওর জায়গা, যে অন্তত ওই ঝুট ঝামেলা না দেখায় আপনাদেরকে সহজভাবে বোঝে। এটা হচ্ছে সাপ্লাই জোন উপরে। এই দেখেন মার্কেটটা যখন নিচ থেকে উঠে আসছিল, আপনাদেরকে বারবার একটা জিনিস ফলো আপে আনছিলাম। আপনারা আমার 13ই সেপ্টেম্বরের একটা লাইভ ভিডিও দেখবেন, ওইটাতে দেখবেন আমি বলেছি যে মার্কেট এই জায়গায় একই জায়গায় রেখে রেখে সাপ্লাই দিচ্ছে এবং নিচে কোনো শ্যাডো নাই, দ্যাটস মিন সামথিং ইজ রং। এখানে বায়ার নাই, সব সেলার। এই যে 31শে অগাস্ট থেকে 8ই সেপ্টেম্বর পর্যন্ত যতগুলো ক্যান্ডেল, একটা ক্যান্ডেলের নিচেও শ্যাডো নাই। এই যে আমার এই যে স্টক ভাই, ইয়ে যে স্টক এক্সপ্রেস ভাই, আপনি দেখেন তো আমার সাথে কথা মিলে কিনা। এই যে একটা শ্যাডো নাই নিচে, তো তার মানে কি এখানে কোনো বায়ার নাই, একটা জায়গায় ধরে 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 সাপ্লাই দেওয়া হয়েছে। সোহেল ভাই জি, তো একটা জায়গায় ধরে ধরে সাপ্লাই দেওয়া হয়েছে, তো সাপ্লাইটা দেওয়া হয়েছে, তার মানে কি এখানে কোনো বায়ার নাই। দ্বিতীয় দিনের পরে আমি বুঝে গেছি, লেনদেন যখন ডাউন চলে আসছে ধাম করে 1400 কোটি টাকা থেকে যখন 700 কোটি টাকা আসছে, আমি উপস্থিত একটা লাইভ ভিডিও দিয়েছি, দেখেন আমার এই রিলসে ঢুকে দেখবেন। একটা তারিখটা হচ্ছে সম্ভবত এই 13 তারিখ, 13 তারিখ শুক্রবার, 13ই সেপ্টেম্বর রোজ শুক্রবার রাত 10টার সময় আমি ভিডিও দিয়ে বলেছি সবাই সতর্ক থাকুন, মার্কেট সাইড ওয়েজে চলে গেছে, এইখানে কিছু সাইড ওয়েজে প্লে হবে, সামনে ডিভিডেন্ড আছে, সামনে ইপিএস আছে। আপনারা যদি প্রিভিয়াস দেখে আসেন তাহলে বুঝবেন আপনাদেরকে সতর্ক করেছিলাম কিনা। তো আমি সতর্ক আমার জায়গায় করি, আপনারা যদি উলাইল্লা বুড়ির মতন নাচেন, বাজারের নাচানাচি বান্দরের নাচ দেখে যদি আপনিও নাচেন,
তাহলে তো ধরা খাবেনি। বান্দরের নাচ দেখতে আসছেন, বান্দরের নাচ দেখেন। বান্দরের সাথে নাচতে গেলে বান্দরে ভেসকি মারবে, থাবা দিবে, খামসি দিবে, এটা করবে। বুঝতে হবে। তালে তালে যদি না মিলাইতে পারেন, এই অগাস্ট সেপ্টেম্বরে আমরা সবাই কি মজা করে প্রফিট করছি, কি মজা করে প্রফিট করছি। রাফায়েত ভাই দেখছেন এই ভিডিওটা, সবাই দেখছেন, এখন ভুলে গেছেন। মার্কেটের নাচনের সাথে সবাই ব্রেন থেকে চলে গেছে। সতর্কর জায়গায় সতর্ক করি, ভালো জিনিস ভালো বলি, যেটার পজিটিভ সাইড পজিটিভ বলি, যেটা নেগেটিভ সাইড নেগেটিভ বলি। গতকালকের ভিডিওতে আমি 5টা ফাইন্যান্স এবং 5টা পাওয়ার সেক্টরে দিয়েছি। 5টা ফাইন্যান্স এবং 5টা, দেখেন তো ফাইন্যান্সের মধ্যে সর্বপ্রথম নাম্বার আমার ওই ভিডিওতে, এই যে গতকালকের ভিডিও দেখবেন, গতকালকে সকালে যে ভিডিও দিয়েছি 5টা ফাইন্যান্স এবং 5টা পাওয়ার সেক্টর। তো 5টা পাওয়ার ফাইন্যান্সের মধ্যে সর্বপ্রথম 1 নম্বরে দিচ্ছি আমি ইসলামী ফাইন্যান্স। দেখেন তো ইসলামী ফাইন্যান্সটা, ইসলামী ফাইন্যান্স গতকালকে এটা তো 5 টাকা 70 পয়সা ক্লোজিং ছিল। গতকালকে রাত্রেবেলা সকালবেলা আমি 5টা ফাইন্যান্স এবং 5টা পাওয়ার সেক্টরে দিছি। 5টা ফাইন্যান্সের মধ্যে 1 নম্বরে ছিল ইসলামী ফাইন্যান্স। আজকে দেখেন তো ইসলামী ফাইন্যান্সটা 5 টাকা 30 পয়সা মাইরা 6 টাকা 30-এ হল্ড করে দিছে না। তো বলেন, কালকের অ্যানালাইসিস দিছি, আজকে হল্ড করছে, আর কি চান ভাই? কালকে দিছে এটা, কালকে দিছে, আরো দেখবেন, আরো যেগুলো দিছে। আইপিডিসি দেখেন, আইপিডিসি প্রাইস কত আজকে? 1880। আইপিডিসি কি আমার গতকালকের অ্যানালাইসিসে ছিল না? যে বেকুব মাথা মোটারা যে ফাইজলামি কমেন্ট করে, তারা চোখে দেখেন এখন। গতকালকে দিছি, আজকে কত হয়েছে বলেন? হ্যাঁ, বুঝার ভুল হতে পারে, কিন্তু আমি যা বলি সরাসরি বলি। এই যে গতকালকে যেই 10টা স্টকের আমি ইসলামিক ফাইন্যান্স হল্ড, রাইট, তো 10টা স্টক দিছি, দেখেন আজকে এই 10টা স্টকের চিত্র দেখেন। আগামীকালকের বাই আইটেম বহুত আছে রে ভাই। আরে ভাই কেডিএস কিনেন না, টাকা থাকলে কেডিএস কিনেন। টাকা থাকলে আপনি এই আইপিডিসি এখনো তো আপনাকে কেনার জন্য, এখনো তো কেনার জায়গা আছে। সাপ্লাই জোন তো আরো উপরে, সাপ্লাই জোন আরো উপরে। আপনি আইপিডিসি এখনো নেন, ইসলামী ফাইন্যান্স এখনো নেন। ভাই ইসলামী ফাইন্যান্সের ইপিএসটা দেখেন, আপনার মাথা নষ্ট হয়ে যাবে। আপনারা শুধু স্টক দেখবেন না, স্টকের আমি কেন বিশ্লেষণে ইসলামী ফাইন্যান্স আনছি ভাই, আমি যদি গোপনীয়তা দূর পাবলিক যেমন তো তা হোক, আমি শুধু খাই একা একা, আমি শুধু একা একা খাই করি, এটা তো আমার ভিতরে নাই ভাই। আমার কথা হচ্ছে, আমার দ্বারা যদি আপনারা 10 জন উপকারিত হন, আপনাদের রুয়ের দোয়ায় তো আমার রিজিক চলবে। ইসলামী ফাইন্যান্সটা আমি বিশ্লেষণ করেও দিছি। এত মারাত্মক ইপিএস রিকভারি করা স্টক আপনি 10টা মানে খুঁজেও পাবেন না। আপনারা জীবনে খুঁজে দেখছেন কোনটার কি কতটা রিকভারি করছে? ইসলামী ফাইন্যান্স কি এই জায়গায় থাকবে? আপনি এটার ইপিএস দেখেন ভিতরে ঢুকা, 8 টাকা মাইনাস ইপিএস এর যে রিকভারিটা দিছে, এটা তো যে এইখান থেকে তো মানে এটা তো সাপ্লাই জন্য আরো অনেক উপরে, আরো অনেক উপরে। এটা তো যেভাবে রিকভারি করছে, এবার ডিভিডেন্ড দিয়ে দিলে তো এটা 14-15 টাকা এখান থেকে তো ডাবল পাবেন আপনি। লাগে দুনিয়াদারি দৌড়ানো, লাগে 3 দিনের আইটেমের দৌড়ানো। ভাই বিবেক, আপনারা এই শিক্ষার জায়গা যত স্টক আপনাদেরকে পেনিনসুলা আমি বিস্তারিত ভাইঙ্গা বলছি না, আর কি বাইটা খাওয়াবো আমি আপনাদেরকে? বিস্তারিত বলে দিছি না। এই পেনিনসুলা এই শেয়ারটা যখন 12 টাকার ঘরে একদম ওপেন করে বলছি, দ্বিতীয় পেনিনসুলা ওপেন হবে, আরেকটা এই 5 স্টার হোটেল রেডি হয়ে আছে, ডিসেম্বরে ওপেনিং। তারপরে এই পেনিনসুলার একটা 5 স্টার, বাংলাদেশের বড় মানে যত বড় বড় 5 স্টার আছে সেই মানের, এটাও তো বলেছি। আমিও তো বলেছি এই জিনিসটা পেনিনসুলার কথা তো আমি 11 টাকার কথাই বলছি, সেটা 17 টাকা জানাই ভাই। 11 আর 17 কত? 50%। বছরে আর কয়টা ব্যবসা করবেন? বছরে কয়টা ব্যবসা লাগে? সারা বছর ব্যবসা করা লাগে, 3 দিনের আইটেমের পিছনে দৌড়ানো লাগে। বুদ্ধিটা করেন না। আইবিপি কিনেন ভাই। আমি আইবিপির কথা বলছি যে ভাই ভালো হবে। হয়তো কেউ উপরে কিনছে, মার্কেট চাপ দিচ্ছে, তাতে পড়ে গেছে, প্রবলেমটা কি?
আবার কি উঠবে না সে? এ আইবিপি আমি বলছি যে কত বলছি মনে আছে আনোয়ার ভাই? আইপিডিসি প্রাথমিক সাপ্লাই জোনটা হচ্ছে 25 থেকে 27 করে, কিন্তু আপনি দেখবেন যে আপ টু আপ টু মার্চ পর্যন্ত যদি ধরে রাখেন আপনি 30-32 টাকা এই আইপিডিসি বেচতে পারবেন। এই যে অ্যাডভান্স প্রাইস গুলা বলে দেই, আপনারা হয়তো এখন আপনাদের কাছে গাল গপ্প মনে হচ্ছে, গাঁজাখুরি মনে হচ্ছে। এই 17 টাকা যে পেনিনসুলা যাবেন, এই 11 টাকা সময় কি কল্পনা করছেন? কিন্তু আমি তো ভাই বলে দিছি এটা 17 টাকা সাপ্লাই জোন আছে, এই আছে কিনা দেখেন তো, দেখায় দিছিলাম কিনা? এই 17 টাকা সাপ্লাই জোনটা দেখায় দিছিলাম, চোখে আঙ্গুল দিয়ে দেখা দিচ্ছি না? সব 17 টাকা পার করলে এটা 22-23 টাকা যাবে, এটাও বলছে। এই দেখেন 17 টাকা পার করলে 22-23 টাকা যাবে। আমি ওপেন অনেক কিছু কথা বলি ভাই, আমার নিজের কথাই বলি। আমি কিনছি, আপনাদেরকে বলছি কিনেন, আমি তো বলি না যে 17 টাকায় কিনা, আমি বলছি 11 টাকায় কিনেন। আর ওই মলম পার্টিরা তা অনেকে ধরাইছে এখানে, এই 17 টাকা অনেকে ধরাই নাই যে পেনিনসুলা কিনেন, পেনিনসুলা কিনেন, এটা বাড়বে, আমাকে কিছু পয়সা দেন দেন, বলে না এরকম? আছি পল্লব ভাই আছি। তা আমি একমাত্র উপরওয়ালাকে ছাড়া, আল্লাহ আমার সৃষ্টিকর্তাকে ছাড়া আমি কাউকে ভয় পায় কথা বলি না। আমি ন্যায্য জায়গায় ন্যায্য কথা বলি। এবার যে সে যত বড় বাপের বেটা হোক, আমি ড্যাম কেয়ার এগুলা। আমি আপনাদের জন্য উপকার, মানুষের জন্য কাজ করি, মানুষের দোয়ায় আমাকে দিবে। ফ্যাক্ট ডিলটা কমার কারণ, ফ্যাক্ট ডিলের ফার্স্ট কোয়ার্টার ইপিএসটা খারাপ আসছে, ঠিক আছে। তবে মার্কেট সাপোর্ট পেয়ে গেলে ফ্যাক্ট ডিলও সমস্যা হবে না, যদি আপনার কাছে থেকে থাকে ওয়েট করেন, কিছু করার নাই। এই ফ্যাক্ট ডিলটা আমার এই যে মিজানুর রহমান ভাই 21 টাকা 40 পয়সা, আমি ওনাকে নিজে ব্যক্তিগতভাবে ফোন করে বলছি যে আগামীকালকে এটা সেল করবেন, উপরে একটা ট্রেড করে ছেড়ে দেবে, পারে নাই। নিজের নির্বুদ্ধিতা আর হাউজের কথা শুনে ওনারা বেচতে পারে নাই। রানার অটো দেখেন, এই যে রানার অটোর কথা বলছি না, রানার অটোটা গত, এই যে সিস্টেমেটিক কথা বলছিলাম না, আগের দিন বলছি যে নিচে নেমে যাবে, আগে উপরে ট্রেড করে নিচে, ওভার ভলিউম উপরে ট্রেড করে নিচে নামছে নামছে না, এখন আবার যেই জায়গায় আসছে এখান থেকে আবার ব্যাক করছে। এইবার রানার অটোতে আপনাকে নিশ্চিত দিবে। এইবার আপনাকে রানার অটোটা একটু বুঝে শুনে দেখেন, এইদিকে আবার সাপ্লাইটাও দেখবেন, অবশ্যই এইদিকে সাপ্লাইটাও দেখবেন। কেন রানার অটো আরো উপরে যাবে সেটাও বলি। এই যে দেখেন, এই যে আমার এই যে স্টক এক্সপ্রেস ভাই, আপনি আপনি তো জানেন এই বিষয়গুলো, আপনি তো টেকনিক্যালি ভাবে অনেকটা ভাই। এই আপতা মোটর সাপ্লাইয়ের কথা বলেন, আপনি যদি আপতা মোটর সাপ্লাই অরিজিনাল সাপ্লাইয়ের জায়গা, কারণ আপতা মোটরটা 38 36 37 38 অঞ্চলে এগুলো বাই হয়েছে, মার্কেট চাপের কারণে যেটা পড়ছে, এটা কোনো বিষয় না। এটা সাপ্লাই জোনটা অ্যাকুরেট যে কালেকশন করছে, এই কালেকশনের আপতা মোটর সাপ্লাই জোনটা হবে 45 টাকা একটা সাপ্লাই, ছোট সাপ্লাই আছে আপতা মোটর। আর সবচেয়ে বড় সাপ্লাই হচ্ছে 50 থেকে 55, 50 থেকে 55, এই আপতা মোটর ইনশাল্লাহ ওইদিকে যাবে, আপনারা মনে রাখেন। তো এই রানার অটোটা, এই যে এক্সপ্রেস স্টক এক্সপ্রেস ভাই, আপনি তো টেকনিক্যাল বিষয়গুলো জানেন। এই রানার অটোর সাথে আপনাদেরকে আইবিপির একটা মিল করে দেই। আইবিপি আপনাদেরকে বলেছিলাম যে 11 টাকা একটা গ্যাপ আছে আর 10 টাকা ঘরে একটা গ্যাপ আছে, দুইটা ফিল আপ করে উঠলে সে উপরে যাবে, রাইট? হয়েছে তাই হয়েছে। এখন এই রানার অটোর কথা বলি, এই রানার অটোর উপরে গ্যাপ আছে দেখেন। এই পল্লব ভাই আপনার কাছে তো রানার অটো আছে সম্ভবত, পল্লব দেখেন আমার, আপনারা আমাকে যে শেয়ার নিয়ে একবার কথা বলেন, আপনার নামটা আমার মুখস্থ থাকলে আমি বলে দিতে পারি আপনার কাছে কোন শেয়ার আছে। এতটুকু ব্রেন আল্লাহ আমাকে দিছে। আমি প্রাইভেটলি অনেককে ফোন করে বলি ভাই আপনার এই শেয়ারটা এই জায়গায় গেছে, সেল করেন। এখানে আছে হাকিম ভাই, আব্দুল হাকিম ভাই আছে, মিজান ভাই আছে, ওনাদেরকে আমি ফোন করে করে বলছি যে ভাই সেলের টাইম সেল করেন, তাও পারে নাই ভাই। আর কি খাওয়াই দিব আমি বাইটা? আমি কি বাইটা খাওয়াই দিব? চোখে আঙ্গুল দিয়ে ভাই এই মুহূর্তে সেল করেন, এরকম এমন রিস্কি টাইম। আমি বলছি যে নাও টেক ইউর ডিসিশন ফর সেল, কিন্তু তাও পারে নাই ভাই। তাহলে কি আমি বাইটা খাওয়াই দেবো ধৈরা ধৈরা? আমি যে আপতাবট পেনিনসুলা আমি 15 লাখ শেয়ার 2 দিন ধরে এট এ টাইম একই জায়গায় সেল করছি, 16 টাকা থেকে 16.50 থেকে 17.30 যা সেল করছি, আমার একটা শেয়ারও তো রাখতে পারে নাই। আপ এন্ড ডাউনের ভিতরে আমি খাওয়াই দিচ্ছি। পারবেন আপনারা? একটা কোড না, তাও 20টা কোডে মাল বিক্রি করছি। ওপেন বলে দিলাম আপনাদেরকে এই লাইভের মধ্যে। তা আপনাদেরকে বাইটা বাইটা খাওয়া দেব? আসেন আমার সাথে,
আমার ক্রাইটেরিয়া ফুলফিল করে আসেন, দেখি আপনারা কত বাপের বেটা হয়েছেন আমার সাথে বিজনেস করতে। যারা কাউকে ডাইকা আনে নাই, আমার লাইভ দেখে দেখে আপনারা চলে আসছেন, যারা আসছেন এবং তারা ভালো আছেন। চ্যালেঞ্জিং নিয়ে আল্লাহর রহমতে ইনশাল্লাহ, আল্লাহ যে যতটুকু, এটা আমার দান না, এটা আমার আল্লাহর দান, এ আমার আল্লাহর দান। আমার এখানে বড় বড় গেমলার বা বড় বড় মানে খুব পারদর্শী লোক বহুত পণ্ডিতি দেখাইছে আমার সাথে বা বহুত রকম করছে। আমি ড্যামকে আমি এগুলা পাত্তে দিই, আমি কোনো গেমলারের আইটেমের পিছনেও ছুটি নাই। আল্লাহ আমাকে এখানে যেটা শিখাইছে সেটা থেকে আমি কথা বলি, আপনাদেরকে দেখাই, ওপেনলি দেখাই দিই। যারা আছেন ওনারা জানেন, আমি ব্যক্তিগতভাবে ফোন করেও বলছি ভাই সেল করেন। এই টিপু ভাইকে, এই টিপু ভাই যিনি আমার রেগুলার স্টুডেন্ট, রেগুলার আমার কাছে থাকেন, এই টিপু ভাইকে আজ থেকে 3 মাস আগে পোর্টফোলিও দেখাতে বলছে, সাহস করতে পারলে যত বড় লসে হোক মারেন সব। আজকে কত টাকা সেভ হয়েছে ওই টিপু ভাইকে আপনারা জিজ্ঞেস করেন। আমার পরিশ্রম শুনেন, 8 ঘন্টা ডিউটি করা ধারী লোক, 8 ঘন্টার ডিউটি ধারী লোক অনলি তার ওই যে হ্যান্ড টু মাউথ খাওয়া ছাড়া ইনকাম করতে পারবে না। 8 ঘন্টা ডিউটিধারী লোক। আপনার যারা চাকরিজীবী যারা আছেন 8 ঘন্টা ডিউটি বা ব্যবসায়ী 8 ঘন্টার ডিউটি যারা করেন তারা হ্যান্ড টু মাউথ, বাকি 8 ঘন্টা যারা সার্ভিস দিতে পারছে তারাই গেনার হয়েছে। আমি রাতে 3টার সময় আপনাদের মতন অনেক দুঃখীর পাশে ফোন করে কথা বলি। এই রানার অটো এখানে উপরে গ্যাপ আছে, এই গ্যাপগুলো ফিল আপ করবে ইনশাল্লাহ। ভাই আমি তো ভাই বলছি না, আমি আপনাদেরকে, আপনারা লুজার কম হয়েছেন। 1.5 কোটি 2 কোটি টাকা হারায়া আমার কাছে আসছে, 1.5 কোটি 2 কোটি টাকা হারায়া আমার কাছে আসছে। রাসেল ভাই কি করব? বলছি ডিসিশন নিতে পারবেন, পোর্টফোলিওতে যা আছে বলছি সব সেল করেন, কারণ এইসব শেয়ারের ফিউচার নাই, এইসব শেয়ারের ফিউচার নাই। একটা এনজিওর বড় কর্মকর্তা, তার চোখের পানি দেখে, মানে তার কথা শুনে আমার নিজের চোখের পানি পড়ছে, আমার বুক কাঁপছে, কানছে আমার। বলছি ভাই ডোন্ট ওয়ারি, কি অবস্থা আছেন? 22 লাখ টাকার পোর্টফোলিও আমি তাকে এই বৃহস্পতিবার আগের বৃহস্পতিবার সাজেশন দিছি, আপনি রবিবারে ধরে সেল করবেন, কত টাকা পাবেন? বলছে 17 লাখ টাকা পাবো। পরে উনি বললেন যে হাউসকে বলছে রোববারে বেচতে পারে নাই, একটা দিন মিসে 2 লাখ টাকা আরো হারাইছে। পরে বলছে আপনি আগামীকাল বলবেন যে আমি কিছু শুনতে চাই না, 10 মিনিটের ভিতরে আমার পোর্টফোলিও খালি করো। পাইছে 15 লাখ টাকা, বলছে আসেন দেন, এটা দিয়ে আপনাকে আমি করব। আলহামদুলিল্লাহ ভালো আছে। কংক্রিট জায়গায় কথা বলি, কংক্রিট জায়গায় আছি। আপনাদের দোয়াই আমার যথেষ্ট। আর সমালোচক আজীবন পিছনে দাঁড়া দাঁড়া সমালোচনা করবে আর পিছনে পড়বে, আর ওই পাগলা মলম লাগাইব পিছনে। রানার অটোটা এই গ্যাপগুলা ফিল আপ করবে, এই গ্যাপগুলা ফিল আপ করতে হলে তাকে 48 টাকা যেতে হবে। আর 48 টাকা যেহেতু ফ্লোর প্রাইস ছিল, ওই 48 টাকার ঘরে একটা সাপ্লাই জোন আছে, ঠিক আছে? এই দরজাটা খুলে দাও, গরম লাগতেছে। তাসিন দরজাটা খোলো। একটা কথায় আছে, একটা শিশু জন্মগ্রহণ করলে তার কথা বলতে মানে কথা শিখতে লাগে 2 বছর। আর কোথায় কোন জায়গায় কোন কথা বলতে হবে, কোন কথা বলতে হবে সেটা শিখতে অনেকের আজীবন পার হয়ে যায়। আমি এই যে আইবিপির কথা বলি, যেহেতু একটু বেশি নামাইছে তাহলে তার রেঞ্জটা একটু নিচে চলে আসছে। আইবিপি আপনারা ফলো করবেন। আইবিপি এখন যেই জায়গাতে আছে, এই আইবিপিটা যে জায়গা আছে তার সব গ্যাপগুলা ফিল আপ করছে, কমপ্লিটলি করছে। আজকে তো মাত্র ইয়ে হয়েছে, একটা বাজারটাও ঘুরছে আর তারও একটু ইউটার আসছে। যদিও ফেক একটা ট্রেড করছে 14 টাকার ঘরে, এরপরে যা ট্রেড হয়েছে 11 বা 11.5, 10, 10, 80, 90 এই জায়গায় একটা ভালো ট্রেড হয়েছে। এখন এটা সাপ্লাই জোনটা একটা জায়গা হচ্ছে এটা 15 টাকা। আহ, যেহেতু 10 টাকা থেকে যদি আমি 50%-এরও ক্যালকুলেশন করি, এই ক্যালকুলেশনের কত ব্যাপার স্যাপার আছে, ক্যালকুলেশনেরও অনেক ব্যাপার স্যাপার আছে, ঠিক আছে? তো এখন আইবিপিটা যদি আসে উপরে যায়, তাহলে এই
বড় সাপ্লাই যেটা এগুলো তো আসলে এখানে ইনভেস্টর আছে, এই যে 13-14 টাকার ঘরে বড় বড় ইনভেস্টর আছে। এই শফিকুল ভাই, ইটিএল ইটিএল করেন না তো, কথা শুনেন। আপনার ইটিএল ভালো হইব বইলা দিছি, ভালো হইব, শেষ, আর কোনো কথা নাই। 11-12 টাকার দিকে ইটিএল যাবে আবার, ওইখান থেকেও আরো ভালো উপর দিকে বাজারটা সাপোর্ট পেলে আরো যাবে। আচ্ছা, আইবিপির যে বড় সাপ্লাইটা, এটা হচ্ছে 17-18 টাকার দিকে আইবিপির বড় সাপ্লাই। মার্কেট ভালো হবে সজীব সাবধান ভাই, বাজার ভালো হবে, বাজার ভালো হইতে বাধ্য। এসপিসিএল, আইসিআইসিএল, আপ্তাবটো, আইবিপি, ঢাকা ইন্স্যুরেন্স, আইপিডিসি সবগুলাই ভালো, সবগুলাই ভালো, কোনোটাই খারাপ না, সবগুলাই ভালো। নেট কি স্লো হয়ে গেল? তাসিন, দেখো তো নেটটা কি স্লো নাকি, তো তোমার মোবাইলে ই আছে, নেটটা কি স্লো কি না একটু জানাবেন। রেকর্ড ডেট থেকে আসছে, আইসাই বামে হল্ট হয়েছে, আপনি কি বুঝাইতে চাইতেছেন? হল্ট হয় নাই? কি হল্ট হয় নাই? বামে হল্ট হয় নাই? উল্টা পাল্টা বলছেন, এটা বামে হল্ট হয় নাই, কি হয়েছে এটা, কি কি হয়েছে আপনি বলেন। আপনার মাথা ঠিক আছে? আমি উল্টা পাল্টা বলছি না, কি বলছি দেখেন, এটা বামে হল্ট হয় নাই। আবারও বলতেছে না ভাই হল্ট হয় নাই, কি হল্ট হয় নাই? এটা ফুল গতকালকে 17.90 ছিল ক্লোজিং, আজকে আসছে 16 টাকার ডাইরেক্ট বামে হল্ট। আপনি নিজে আগে ঠিক করে চিন্তা দেখে নেন, তারপরে কথা বলেন। ডাইরেক্ট বামে হোল্ড করছে এটা। গতকালকে ছিল রেকর্ড ডেট, রেকর্ড ডেট শেষ হয়েছে, অ্যাডজাস্ট প্রাইস, এটা বামে হোল্ড। অ্যাডজাস্ট প্রাইস ঠিক আছে, কিন্তু তো এটা অ্যাডজাস্ট প্রাইস মানে এটা না যে মানে এখানে অ্যাডজাস্ট প্রাইস কি বুঝেন? অ্যাডজাস্ট প্রাইস কি বুঝেন? আগে আগে বুঝার চেষ্টা করেন। অ্যাডজাস্ট প্রাইস হয় স্টক, যে 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 শেয়ারটা স্টক দেয়, ক্যাশের কোনো প্রাইসের কোনো অ্যাডজাস্টমেন্ট নাই, সেটা জানেন আগে। আগে এই জায়গা শিখেন, জানেন, তারপরে আপনি এই যে শার্লিন ভাই, আপনি আগে অ্যাডজাস্টের বিষয়টা আগে শিখে নেন। অ্যাডজাস্ট হয় যে শেয়ারটা স্টক ডিভিডেন্ড দেয়, সেটাতে প্রাইসের এই 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 স্টকের অ্যাডজাস্ট হয়। যে যে শেয়ারের ক্যাশ ডিভিডেন্ড দেয়, সেটার স্টক এই ক্যাশ অ্যাডজাস্ট হয় না, স্টক অ্যাডজাস্ট হয় না। আবার অনেক শেয়ার অ্যাডজাস্ট ছাড়াও উপরে চলে যায়। এটা আগে শিখে আসেন, তারপরে কথা বলেন। এটা ফুল বামে হল্ড করছে আজকে, এটা অ্যাডজাস্টের বিষয় না। এটা আগে শিখে আসেন, আগে শিখবেন, জানবেন, বুঝবেন, তারপরে কমেন্ট করবেন। অ্যাডজাস্টমেন্ট বুঝেন কি জিনিস? কোনো ডিভিডেন্ড, ক্যাশ ডিভিডেন্ডের কোনো প্রাইস অ্যাডজাস্টমেন্ট হয় না। প্রাইস অ্যাডজাস্টমেন্ট হয় স্টকের, যেটা স্টক ডিভিডেন্ড দেয় সেটার প্রাইস প্রাইস অ্যাডজাস্টমেন্ট হয়, স্টক অ্যাডজাস্টমেন্ট হয়, ক্যাশ ডিভিডেন্ডের হয় না। এই জিনিসগুলো বুঝে নিন। না না, আপনি যেটা বলছেন, আচ্ছা তাহলে অ্যাডজাস্টমেন্ট হয়, আমাকে এটা বুঝান, আমাকে এটা বুঝান, আপনাকে আমি দেখাই দেই কোনটা। এই সিবিও কত পার্সেন্ট দিছিল, কত পার্সেন্ট কি হয়েছে, এটা আমাকে, এই সিবিও যখন ডিভিডেন্ড দেওয়ার পরে কততে ট্রেড হয়েছে দেখেন, আমাকে এই অ্যাডজাস্টমেন্টটা বুঝিয়ে দেন আপনি আমাকে। আমাকে সিবিওর অ্যাডজাস্টমেন্টটা বুঝিয়ে দেন। সিবিও যেদিন এই ইয়ে থেকে রেকর্ড ডেটের পরে, এটা তো স্টকও দিছিল, এটা তো স্টকও দিয়েছিল, ক্যাশ এবং স্টক দুইটাই দিছিল, তাহলে এটার অ্যাডজাস্টমেন্টে কেন এটা এই নিচে আসে নাই, আমাকে এটা বুঝিয়ে দেন। অ্যাডজাস্টমেন্ট এটা তো রেকর্ড ডেটের আগে ছিল আহ, 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 ইয়েতে, এটাকে কি বলে, আপনি এই যে তর্ক করেন না, আমাদের সিবিও দিয়ে বুঝিয়ে দেন আমাকে। এই যে শার্লিন, আমাকে সিবিও দিয়ে বুঝিয়ে দেন। সিবিও তো এই রেকর্ড, এই স্পটে ছিল 70 টাকা, 75 টাকা। না না, শিখার বিষয় আছে দাদা, এখানে শিখার বিষয় আছে। ওনাকেও, ওনারটাও আমাকে শিখতে হবে, আমারটাও ওনাকে শিখতে হবে। আমাকেও ওনারটা শিখতে হবে, ওনাকেও আমারটা শিখতে হবে। আমাকে, উনি যখন তর্ক করতেছে, ওনাকে আমি চোখে আঙ্গুল দিয়া, আপনার ওই ইয়া রাখেন, আপনার জিপি রাখেন, আপনি আমার সিবিও দিয়ে বুঝিয়ে দেন। সিবিও রেকর্ড স্পট ছিল কততে, 75-70-এ, রেকর্ড ডেট ছিল কততে, এই যে রেকর্ড ডেট ছিল কততে, মনে আছে 75-এ, তাহলে সিবিও কেন উপরে ট্রেড করছে 94-92 টাকা? আমার এই প্রশ্নের উত্তর দেন।
আজকে শিখার জায়গাটাতে যেহেতু আসছে, এখানে যেহেতু মানে একটা ডিবেট হচ্ছে না, ওরা শার্লিনের যে কথা বলছে, শার্লিনেরও জানার বিষয় আছে, আমারও জানার বিষয় আছে। এখানে অ্যাডজাস্টমেন্ট যদি মামুরা চায় অ্যাডজাস্টমেন্ট করবো না, করবো না, মামুরা যদি চায় অ্যাডজাস্টমেন্ট করবো, করবো, সেটা ভিন্ন বিষয়। এই ব্যাট বিসির অ্যাডজাস্টমেন্ট প্রাইস ছিল 260 টাকা, কিন্তু ব্যাট বিসি 500 টাকার ঘরে ছিল না, 600 টাকার ঘরে ছিল না। তখনই আমি বলছি এটা কোনো এক সময় এদিকে আসবে। এটা যদি চায় যে আমি অ্যাডজাস্টমেন্ট করব, সেটা এক বিষয়, আর যদি না চায় সেটা ইয়ের ব্যাপারে। এই এই সিবিওটা রেকর্ড ডেটে কত ছিল, আর মানে রেকর্ড ডেটের পরের দিন কত ট্রেড হয়েছে, এই জিনিসটা আগে দেখে তারপর আমার সাথে বুঝে আসেন। ওই আপনি জিপি রাখেন, আমার সিবিও দিয়ে বুঝিয়ে দেন। মামু টামুর ব্যাপার নয়, ঠিক আছে শার্লিন ভাই, তাহলে আমাকে সিবিও দিয়ে বুঝিয়ে দেন, সিবিও কেন উপরে ট্রেড হইলো রেকর্ড ডেটের পরে। এটা তো স্টকও দিছে, এটা স্টক এবং ক্যাশ দিছে, তাহলে আমার এখানে বুঝিয়ে দেন, পারবেন বুঝিয়ে দিতে? অ্যাডজাস্টমেন্টের ফর্মুলা সেটা আমি বুঝি, সেটা আমি জানি, সেটা আমি জানি, আমাকে আবার জানাতে হবে না, কিন্তু অ্যাডজাস্টমেন্টের ফর্মুলার হিসাবটা হিসাব আপনি তো বুঝাচ্ছেন, তাহলে আমাকে আপনি সিবিওটা বুঝিয়ে দেন। ফর্মুলা আমিও জানি, এই ফর্মুলা শুনেন ভাই, বহু কিছু দেখা আছে এই মার্কেটে, এই মার্কেটে বহু কিছু দেখা আছে। অ্যাডজাস্টমেন্ট যদি গেমলারে না চায় করতে পারে, ফর্মুলা আপনার যে ফর্মুলা এটা আমি বুঝি। আমি 500 এই এই ব্যাট বিসি যখন 200-400% স্টক দিয়েছিল, মনে আছে আপনার নিশ্চয়ই, আপনি যেহেতু ফর্মুলা, এটা শিখার বিষয় না, এটা রাগারাগির কোনো বিষয় না। এখানে আরিফিন শার্লিন ভাইও আমাকে বুঝাবে, আমিও শার্লিন ভাইকে বুঝাবো, এখানে শিখার বিষয়। দেন দেন আপনার সমস্যা নাই, নো প্রবলেম। এই ব্যাট বিসি যখন এটা 4,500 টাকা উঠাইছে, উঠানোর পরে এই শেয়ারটা যখন আসছে, আসা না, এটা আজকে খুব মজার একটা বিষয় হয়েছে। শার্লিন, আমি আছি, তোমার সাথে আছি ভাইয়া, সরি আপনার সাথে আছি ভাইয়া। ব্যাট বিসি যখন 200% স্টক দিল প্রথমবার, পরের বছর আবারও, এটা বেশি না, এই 21-22 সালের ঘটনা, 22-23 সালের ঘটনা, তাই না? এইটা যখন দিয়েছে তখন 600-700 টাকার ঘরে ছিল। তখন শুনেন, আপনি আমার কথাটা আগে শুনেন, তারপরে আমি বলতেছি। শার্লিন ভাই আগে আমার কথা শুনেন, তারপরে আমি বলতেছি, আপনারটা শুনবো আমি। এখানে এই ব্যাট বিসি যখন ফার্স্ট 200% স্টক দিল, একটা কালেকশন দিয়ে 1500 টাকা আনলো, দ্বিতীয়বার 200% স্টক দিল, কালেকশন দিয়ে 700 টাকা আনলো। শুনেন, মনোযোগ সহকারে শুনেন আমার কথাটা, তারপরে আপনার কথা শুনবো। এটা ছিল মার্কেটের প্রাইস অ্যাডজাস্টিং, বাট আমার ক্যালকুলেশনে অ্যাডজাস্টিং কোথায় ছিল জানেন? 260 টাকার করে এই ব্যাট বিসি আমি আজ থেকে 2 বছর আগে আমার যত নিয়ারেস্ট যারা ছিল তাদের সাথে আলোচনা করেছি যে ফ্লোর প্রাইস উঠায় দেখ, এটা 260 টাকা আসবে। একবারের চোটে 247 টাকা নামাইছে। এটা প্রাইস অ্যাডজাস্টিং ক্যালকুলেশন করে আমি কথাটা বলেছি। এরপরও তো এটা মানে 700 থেকে 800 গেছে। এখন আপনি যেটা বলছেন যে ক্যাশ অ্যাডজাস্টিং, ক্যাশ অ্যাডজাস্টিং অনেক শেয়ারে করে না, ক্যাশ অ্যাডজাস্টিং অনেক শেয়ারে করে না, অনেক শেয়ারে করে না। কোনটা? এটা আপনাকে আজকের যে আরেকটা শেয়ার কেডিএস দিয়ে বোঝায়, কেডিএস। আপনি তো বলছেন ক্যাশ অ্যাডজাস্টিং বলেন, তা আজকে ক্যাশ অ্যাডজাস্টিং কেডিএস শুরুতে যখন ট্রেড হয়েছে, শুরুতে কেন ক্যাশ অ্যাডজাস্টিংটার প্রাইসটা আসে নাই, সেটা আমাকে প্রশ্নের উত্তর দেন ভাই। আপনারা তো লাইভে অনেকে আছেন, উনি তো আমাকে বুঝাইতেছে, আমি ওনাকে বুঝাই দেই, আমি ওনাকে বুঝাই দেই, দেখি আপনার মানে আপনারটা কতটুকু গুরুত্ব। অ্যাডজাস্টিং আছে, যদি না চায় কিছু নাই। এই অ্যাডজাস্টিং গতকালকে ক্লোজ প্রাইস থেকে কেডিএস কেন ট্রেড হলো, কেন রেকর্ড ডেটের পরে অ্যাডজাস্টিং প্রাইসে আসে নাই, আমাকে এই প্রশ্নের উত্তর দেন। আপনি যে বলছেন যে এটা কি ফ্যাক্ট ডিলের অ্যাডজাস্টিং প্রাইস, তাহলে ফ্যাক্ট ডিলের অ্যাডজাস্টিং প্রাইস হলে কি কেডিএস এর অ্যাডজাস্টিং প্রাইস হবে না? তো কেডিএস এর অ্যাডজাস্টিং প্রাইস কোথায়? গতকালকের গত রেকর্ড ডেটের হিসাবটা দেখেন, আজকের ট্রেডিংটা কেডিএস এর দেখেন, কোথায় অ্যাডজাস্টিং? 10% এর অ্যাডজাস্টিংটা কোথায়? শার্লিন ভাই আমাকে এটা দেখান তো। মানে খোড়া, মানে গায়ের জোরে কথা বলবেন না ভাই, বা নিজেকে মানে ইয়ে করেন না। অ্যাডজাস্টিং প্রাইস আমি বুঝি ভাই, ওটাই স্টকের আছে। তাহলে কেডিএস তো ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে, তাহলে কেডিএস ক্যাশ ডিভিডেন্ড যদি দিয়ে থাকে, গতকালকের অ্যাডজাস্টিং আর আজকে কেন হয় নাই? আপনি ফ্যাক্ট ডিল দিয়ে বুঝাইছেন, আমি আপনাকে কেডিএস দিয়ে বুঝাইছি, আমি আপনাকে সিবিও দিয়ে বুঝাইছি।
ক্যাশ স্টকের অ্যাডজাস্টিংটা মারাত্মক, ওটা হয়, বাট ক্যাশ ডিভিডেন্ডের অ্যাডজাস্টিং না, এটা মাথায় রাখেন। এগুলা বুঝেন, আগে বুঝে আসেন। আপনারা আমার চেয়ে অনেক জ্ঞানী হইতে পারেন, অনেক কিছু আছেন, আমি এই মার্কেটের হিস্ট্রি থেকে আমি সবকিছু বলি। ক্যাশের কোনো অ্যাডজাস্টিং নাই, তাহলে ক্যাশের কেডিএস কেন অ্যাডজাস্টিং হয় নাই, এটার আমার জবাবটা দেন আগে। আজকে তো কেডিএসটাও তো মানে ইয়া হয়েছে, আজকে কেডিএস হয়েছে না, রেকর্ড ডেট থেকে আজকে ফার্স্ট ট্রেড হয়েছে না, তারপরে এই যে এই ফ্যাক্ট ডিলটাও হয়েছে ফার্স্ট ট্রেড, কেডিএসটাও হয়েছে ফার্স্ট ট্রেড। তাহলে কেডিএস কেন অ্যাডজাস্ট হয় নাই, আর এই ফ্যাক্ট ডিলটা কেন হয়েছে? ফ্যাক্ট ডিলের ইপিএস খারাপ দেখাইছে দেখে ডাইরেক্ট ওইখানে প্রাইস হয়েছে। আপনি 1790 থেকে বামের হল্টের কত প্রাইস আসে হিসাব করে ক্যালকুলেশন করে দেখেন, এটা হচ্ছে কাহিনী। বারবার নিজে, আমি আপনারটাও শুনবো, আমি আপনারটাও, আমারটাও আপনি শুনবেন। এই ক্যাশ ফ্লোর, ক্যাশ টাকা ডিভিডেন্ডের অ্যাডজাস্টিং হয় না, হয় স্টকের অ্যাডজাস্টিং। তারপরেও যদি গেমলাররা চায়, কোনো যদি ইয়ে চায়, যেটা হয়েছে সিবিওতে স্টক দেওয়ার পরও এই সিবিওর অ্যাডজাস্টিং হয় নাই, এই সিবিওর মধ্যেও সিবিওর ক্ষেত্রে কার্যকর হয় নাই, স্টকের পর্যন্ত অ্যাডজাস্টিং দেয় নাই। ক্যাশ টাকার অ্যাডজাস্টিং হয় না, অ্যাডজাস্ট হয় স্টকের। কিন্তু যদি কেউ চায়, যদি চায় স্টকের অ্যাডজাস্টিং হয় কিন্তু ক্যাশ টাকার অ্যাডজাস্টিং হয় না। আর যদি যদি গেমলার বা বায়ার স্ট্রং থাকে, ওই অ্যাডজাস্টিংও কোনো কাজ হয় না, ওই অ্যাডজাস্টিং এর কাজ হয় না। এখন দেখেন এই সিবিওটা যখন যেদিন রেকর্ড ডেট ছিল, পরের দিন সে উপরে ট্রেড করছে, এই যে বেশি না, এই যে 28 কয় তারিখে, এটা এই যে কিছুদিন আগে, অল্প কিছুদিন আগে, ঠিক আছে, এটা ঠিক আছে। আপনি যেটা বলছেন, এটা যেটা বলছেন, আপনি আপনি আরে ভাই ওপেনিং প্রাইসের কথা বলেন, তাহলে আপনার সিবিওটা কেন ওপেনিং প্রাইসটা উপরে হয়েছে সেটা বলেন আমাকে, প্রশ্নের জবাব দেন। কেডিএস এর ওপেনিং প্রাইসটাতে আজকে যেটা হয়েছে ওটা অ্যাডজাস্টিং প্রাইস ছিল না, অ্যাডজাস্টিং প্রাইসের অনেক উপরে ছিল। এখানে বহু কিছু হিসাব কিতাব আছে ভাই, বহুত কিছু অনেক অনেক কিছু আছে, টেকনিক্যাল যে জিনিস বা অ্যাডজাস্টিং প্রাইস বা এই যে গ্যাপ ফিল আপ, এগুলো অনেক বিষয় আছে। কিন্তু তো এখানে অ্যাডজাস্টিং ক্যাশের হয় না, ম্যাক্সিমাম হয় না। আর যদি বায়ার স্ট্রং থাকে, বায়ার যদি স্ট্রং থাকে, এইসব অ্যাডজাস্টিং প্রাইসের ট্রেডিং হয়ই না। যেটা যেটা ঘটছে সিবিওর ক্ষেত্রে, যেটা ঘটছে সিবি, ঠিক আছে, আপনি যেটা বলছেন এটা অ্যাডজাস্টিং হয় স্টকের ক্ষেত্রে, ওইটা হয়, কিন্তু অনেক সময় এগুলা বায়ার যদি চলে আসে, স্ট্রং হয়, তখন কিন্তু হয়ে যায়। আপনি যেটা বলছেন গাণিতিক হারে, এখন গাণিতিক হারের হিসাব করলে, যেমন গাণিতিক হারের হিসাবটা আমি করছি কোনটাতে জানেন, আমি ব্যাটবিসিতে করছি। এটা আরো 2 বছর আগে বলছি যে এটা ফ্লোর প্রাইসটা উঠে গেলে, ফ্লোর প্রাইসটা উঠে গেলে এটা 260 টাকার ঘরে, আমি আরো 2 বছর আগে বলেছি, যে যখন ফ্লোরে আটকা ছিল 500 ঘরে, ঠিক আছে। না এখানে শুনেন, আপনারা এই যুক্তিগুলো শুনেন, শার্লিন ভাই যেটা বলছে ওনারটাও রাইট আছে, ওনারটা যে একদম অযৌক্তিক বিষয় তা না, কিন্তু এটা অযৌক্তিক বিষয় তা না, এটা এটা আপনারাও ইয়ে করেন, কেউ নেগেটিভ মাইন্ডেড নিয়েন না, হ্যাঁ, নেগেটিভ মাইন্ডেড নিয়েন না শার্লিন ভাইয়ের কথায়। যেহেতু এখানে ডিবেটটা হচ্ছে, আপনাদেরও জানা উচিত, এবং এখানে শিখারও বিষয় আছে, এখানে শিখারও বিষয় আছে, ঠিক আছে। স্টক সবসময় অ্যাডজাস্ট হয়, ক্যাশ কখনো কোন স্টকে হয়, আবার কোন স্টকে হয় না। বায়ার স্ট্রং চলে আসলে, যেমন এই যে আজকের যে জিনিসটা দেখেন এখানে, না 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 মনে করি না ভাই, প্রথমে একটু, হ্যাঁ, বলেন বলেন শালীন ভাই বলেন। অবশ্যই শিখার তো অভাব নাই ভাই, আমি যে সব জানি তা না, আমি যে সবকিছু বুঝি তা না, আমার চেয়েও জ্ঞানী লোক আছেন, আমার চেয়েও শিখার জায়গা আছে। আমি আপনার গতকালকে, গত পরশুদিন বারাকা পাওয়ার নিয়ে কথা বলতে বলতে আমার আলমগীর ভাই থেকে অনেক কিছু তথ্য পাইছি। হ্যাঁ, হ্যাঁ জাহাঙ্গীর ভাই, এখানে অনেক কিছু বায়ার যখন স্ট্রং হয়ে যায়, বায়ার যখন স্ট্রং হয়ে যায়, এখানে বিষয়টা একটু চেঞ্জিং আসে, নো প্রবলেম, এটা চেঞ্জিং আসে। বায়ার যখন স্ট্রং হয়ে যায় তখন এগুলো আসলে মানে না, এগুলা মানে না। বায়ার যখন পরবর্তীতে হইতে পারে, পরবর্তীতে হইতে পারে, যেটা ব্যাট বিসির ক্ষেত্রে হয়েছে, যেটা ব্যাট বিসির ক্ষেত্রে হয়েছে, এটা বায়ারে যখন হয়,
এই মার্কেটের হিসাব হচ্ছে ম্যাক্সিমাম জায়গা হচ্ছে বায়ার এবং সেক্টর, বুল অ্যান্ড বেয়ার। কেন বলা হয় মার্কেটে বুল অ্যান্ড বেয়ার? বুল বেয়ারের শক্তিটা হয় না এটা। আব্দুর রাজ্জাক ভাই, এটা কিন্তু সময় নষ্ট না, এটা শিখার জায়গা। এখানে অনেক কিছু শিখা হচ্ছে আব্দুর রাজ্জাক ভাই। এগুলা আপনাদের জন্য প্রযোজ্য, এবং এই যে শার্লিন ভাই যেটা করছে এটা ভালো। আমি আমি স্বাগত জানাই, এটা এটা ভালো, এটা অবশ্যই ভালো। সময় নষ্ট না, এটা শিখার জায়গা। এখানে সময় নষ্ট কোনো কিছু মানে অহেতুক না। এটা শার্লিন ভাইকে ধন্যবাদ ভাই, ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ যে একটা বিষয় টপিকস নিয়ে আসছেন শিখার জায়গা। শিখার টপিকস গুলোতে ডিবেট করব, কথা বলবো, যুক্তি তুলবো, কোনটা সঠিক কোনটা ব্যাঠিক আমরা এটা নির্ণয় করব। এইখান থেকে আমাদেরও অনেক কিছু আপনাদের স্টক গুলো বেরিয়ে আসবে। এটা ধন্যবাদ, আমি শার্লিন ভাইকে স্বাগত জানাই এবং ধন্যবাদ জানাই। সরি, একটু প্রথমে একটু ওই যে অন্য বিষয় নিয়ে হয়ে গেছি, সেটার জন্য আপনিও একটু কমেন্টটা একটু ওইভাবে করেছেন দেখে একটু মানে একটু সেন্সিটিভ হয়ে গেছি। যাই হোক, এখানে শিখার জায়গা ভাই, আমরা শিখবো। এই শার্লিন ভাইয়ের মতন আরো যারা আছেন আসবেন, কথা বলবেন, যৌক্তিকতা নিয়ে আমরা আলোচনা করব, সেখানে আমরা শিখবো। শিখার জায়গাটা হ্যাঁ, 16-কে ওই যে ওইটা তো 17% দিছে। আচ্ছা দেখেন শার্লিন ভাই, আরেকটা জিনিস দেখেন তো, 17%-এ কি 1790 থেকে কি 16 আসে? না, আসে না। এটা হল্টেড প্রাইস বামে আছে, ওই হিসাবে ওইটা অ্যাডজাস্ট হয় না, এটা বামেই হল্ট হয়েছে। এটা পরবর্তীতে হয়তো বা এটা প্রাইস অ্যাডজাস্টিং হবে আপ এন্ড ডাউনের মধ্যে, আপ এন্ড ডাউনে প্রাইস অ্যাডজাস্টিং পরবর্তীতে হবে। তো এখানে আরেকটু নাম বেশি একটা, এটা যতটুকু বুঝি এটা হয়তো বা আরেকটু এই 15 টাকা 70 পয়সার দিকে আসবে, ঠিক আছে। তো প্রাইস অ্যাডজাস্টিং এর বিষয়টা আছে। হ্যাঁ, হ্যাঁ, অসংখ্য এই যে এই যে রিপন এই আপনি আসেন, এই যে আমরা সুন্দর আলোচনা করব। হ্যাঁ, অ্যাডজাস্টিং অনেক সময় দেখা গেছে কি প্রাইসিং যদি হাই লেভেলের রেঞ্জে থাকে, যেমন এই যে সিবিওটা গেম করছে, সিবিওটা গেম করাতে ওর। আচ্ছা, এখানে আজকের একটু আমার আজকে এই ইয়েটা কেমন জানি লাগতেছে। জুমের ইয়েটা আজকে মোটামুটি আজকে ভালো লাগছে, আমার কাছে খুব ভালো লাগছে ভাই। এই জিনিসগুলো অনেক কিছু শার্লিন ভাইয়া আসছেন, আমিও আসছি, আমরা কথা বলছি, এটা ভালো লাগছে, এটা ভালো লাগছে। আজকে আজকে লাইভটা খুব চমৎকার একটা জায়গায় আসছে। আমরা দুইজনের এখানে অনেক কিছু শিকার বিষয়ে চলে আসছে, বেশ ভালো লাগছে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। এইরকম আসছেন, এই যে আমার ভাই যেটা আসছেন। এখানে এখানে বিষয়টা হচ্ছে, যদি কোনো স্টক প্রাইসিং এরও বিষয়, যেমন আমি ব্যাট বিসি 700-800 টাকা থেকে কেন ক্যালকুলেশন করছি, অনেক ডিপলি হিসাব করে দেখছি যে প্রাইসটা 260 টাকার ঘরে আসে। ওইটা আমি ওইখান থেকে হিসাবটা ক্যালকুলেশন করেছিলাম ব্যাট বিসির ক্ষেত্রে, যে 200 200 400% স্টক দিছে এট এ টাইম, এক এক বছর পর পর দিচ্ছে। তো তখন বায়ার স্ট্রং ছিল, আসে নাই। এখন বায়ার যখন ফ্লোর প্রাইসটা উঠাই দিছে, তখন কিন্তু আর ধরে রাখতে পারে নাই। হ্যাঁ, এই যে আনোয়ার ভাই, প্রাইস সিবিও নাও হইতে পারে। জি, এবং সেটাই হয়েছে, রাইট আনোয়ার ভাই, থ্যাংক ইউ। এটা এটা রাইট, এটা ঠিক বলছেন, প্রাইস অ্যাডজাস্টিং সিবিওর ক্ষেত্রে হয় নাই। তারপর আজকে কেডিএস এর বিষয়টাও দেখেন, উপরে মানে উপরে নিচে সব জায়গায় হয়েছে। হ্যাঁ, এটা এটা এগুলো আরো অনেক ডিপলি বিষয় আছে। তো শালীন ভাই, একটা বিষয় কি, আমরা এখানে যারা পাবলিকলি আছেন, ওনারা এত ডিপলি বিষয়গুলো বোঝেন না, বুঝবেন না এগুলো অনেক। যারা আপনারা এইটা নিয়ে বেশি মানে হয়তো লার্নিং করেছেন, শিখেছেন, বা আমরা শিখেছি, জেনেছি। আমি কিন্তু ভাই অতটা কোনো আমার কোনো টিচার নাই, আমার টিচারটা এই মার্কেটটা, এই ক্যান্ডেল গুলা, এই 17-18 বছর যা কিছু অর্জন এখান থেকে। এর মধ্যে কিছু কিছু মানুষের ইয়েগুলো দেখি। অ্যাডজাস্টমেন্ট দেখা হবে। হ্যাঁ, এটা ওইটা তো আরো ডিপলি বিষয়, এগুলা চার্টের বিষয়। এই যে কেন শেয়ার নিচে আসে, প্রাইস নিচে আসে, আমি এই খান ব্রাদার্সটার কথা বলেছিলাম যে এটা আসবে। এটা আমি যখন শেয়ারটা 160 টাকার ঘরে চলে, বা
তখন বলছি যে এটা 113 টাকার নিচে নামলে এটা শেয়ারটা অনেক নিচে চলে আসবে কেবিপি। এই লাইভে যারা আছেন সবাই রাজসাক্ষী। এটা আমি বলেছি যে আরো নামবে, এটা 40 38 টাকা 37 টাকার ঘরে আসবে। এখন কেন আসবে, এই যুক্তিগত বিষয়টা কি কি কারণে, এটা আপনি নিশ্চয়ই জানেন যে নিচে সে গ্যাপ রেখে উঠেছিল যখন এটা প্লে গেম করেছিল, খান ব্রাদার্সটা নিচে গ্যাপ রেখে প্লে করেছিল। এম আই রাইট? এই গ্যাপটা সে টুডে টুমরো ফিল আপ করতে আসবে একদিন। ভাই আন্দোলন তো বাংলাদেশের জন্ম হয়েছে আন্দোলনের ভিতর দিয়া। তো আন্দোলন আছে না নাই এটা তো আন্দোলন আসছে, আসবে, থাকবে, ঝড় আসবে, তুফান আসবে, আবারও এগুলা চলতেই থাকবে, এগুলা চলতেই থাকবে। আন্দোলনও চলতে থাকবে, আমাদের ব্যবসাও চলতে থাকবে, আপ এন্ড ডাউনও চলতে থাকবে। এইটা কোনো ব্যাপার না, এটা কোনো ব্যাপার না। তো আহ, লাভ এখানে টেকনিক্যালি এক একজনের এক এক থিওরি, এক একজনের এক এক আহ, পারদর্শিতা, এক একজনের এক এক বিষয় চলে আসে, ঠিক আছে? তো আহ, এক একজনের এক এক ভাবে ট্রেড করে। কেউ আছে 3 দিনের ট্রেডার, কেউ আছে 5 দিনের মাসিক ট্রেডার, কেউ আছে লং টার্ম ট্রেডার, এবং কেউ আছে পজিশন বুঝছে। আমার একটু সিস্টেমটা আমি অন্যভাবে করি। খুবই এটা বাই অ্যান্ড সেল আমার যেসব ক্যালকুলেশন আছে। না না, ঠিক আছে, তথ্যটা শার্লিন ভাই, এটা হচ্ছে কি ভাই, এই মার্কেটে অনেক কিছুই নিয়ম আছে। যেমন এই যে এই খান ব্রাদার্সটা কেন আসবে, এটা কিন্তু আমি বিশ্লেষণ করে ভালোভাবে বুঝিয়ে দিয়েছি যে 113 টাকার নিচে নামা মানে শেয়ারটা এই দিকে আসা। এই প্রথম ধাপ ধাপ বলে দিয়েছি। প্রথমে বলছি 65 লেভেল আসবে, তারপরে বলেছি যেসব লেভেলে বলছি সেই লেভেলে আসছে, এবং খান ব্রাদার্স আরো নিচে নামবেই। ভাই 57 কিনছেন, এটাও বোকামি করছে, আমি বলছি। এই দেখেন, এই বিষয়টা সাপোর্ট, আচ্ছা প্রগতির, আচ্ছা দেখাবো। আচ্ছা শুনেন, এই খান ব্রাদার্সের বিষয়টাও যেমন বলছি যে এটা কেন আসবে এই 57 লেভেলে। গত পরশুদিন একটা আলোচনা করেছিলাম, গত পরশুদিনের লাইভে, যে ভাই আপনারা ভাবেন যে অনেক শেয়ার উপর থেকে নামলে, একটা জায়গায় নামলে এখানে মনে এন্ট্রি দিলেও লাভ হবে। না ভাই, এটা বোকামির পরিচয়। যে শেয়ারটা একটা গেম একদম বটম লেভেল থেকে করে 200% 300% 400% গেইন করে, ওইসব শেয়ারে কখনো রিভার্সে যখন নিচের দিকে আসে, হ্যাঁ থার্ড ডেতে আপনি একটা সাপোর্ট জোন ধরে নিছেন, থার্ড ডেতে যদি আপনি যদি এক্সপার্ট হন তাহলে ঢুকতে পারেন। বাট আপনাদের সাধারণ বিনিয়োগকারীদের জন্য ওইগুলা বিপজ্জনক। এই যে আনোয়ার গ্যালভানাইজিং নিয়ে একটা কথা বলেছিলাম, আমার হাউজের এক উনি অনেক আমার বয়সে সিনিয়র, বাট ওনাকে আমি বলছি যে বি কেয়ারফুল, প্রফিট আছে নিয়ে নেন। কিন্তু উনি বলেন না এটা যাবে কেন, ওনার ধারণা নাই মার্কেটের, মানে এই আনোয়ার গ্যাল মানে এই প্যাটার্নের সম্পর্কে ধারণা নাই। এই 13 টাকা ঘরে যখন 113 টাকা গেছে, ভাই লাভটা নিয়ে নেন, নেয় নাই, বলছে না এটার ভিতরে মনে হয় আরো রহস্য আছে, এর ভিতরে মনে হয় আরো কিছু আছে। এইটা থিঙ্কিং করে উনি ধরে রাখছে, এখন পুরা লস। আমরা তো যারা, এই যে শার্লিন ভাই এনে কিন্তু ভালো বুঝছেন, এনে কিন্তু যথেষ্ট জ্ঞান রাখেন। তো শার্লিন ভাইকে থ্যাংক ইউ। এই জিনিসটা, এই আনোয়ার গ্যালভানাইজিং থেকে সতর্ক সাধারণ আমার ক্ষুদ্র বিনিয়োগকারী ভাই, লোভে পড়বেন না। এর জন্য দরকার নেই, বাজারে 400 স্টক আছে, বাজারে 400 স্টক আছে, এই 400-র ভিতরে আপনার আনোয়ার গ্যালভানাইজিং না কিনলে এমন কিছু না। আপনি যদি সেল টার্গেটটা না করতে পারেন, আপনি আটকা পড়ে যাবেন। ম্যাক্সিমাম কয়জন জানেন সেল টার্গেট? বলেন, কয়জন জানেন যে অন দ্য স্পটের ডিসিশন নিতে? আমরা অনেক সময় 10 পয়সার জন্য 10 টাকা হারাই, তাই না? 10 পয়সার জন্য। কিছুদিন আগে এই রিসেন্টলি আমার খুলনার এক প্রিন্সিপাল ভাই, ক্যাপিটেক, আপনাদের এটা আলোচনা করেছিলাম। ক্যাপিটেকটা আমি ওনাকে আগের দিন একদম প্রাইস মাইপা বলছি যে 9 টাকা 20 পয়সা সকাল 10টায় সেল বসাবেন, রাইট টাইম, ভুল করবেন না। এখন ওনার তো সেলের এক্সপার্ট জানেন না কোথায় কিভাবে সেল করতে হয়, কোন টাইমে সেল বসাইতে হয়, এবং কোন টাইমে এক্সিট নিতে হয়, কোন টাইমে বামে মারতে হয়। এই জিনিসগুলো তো ওনাদের ধারণা নাই। আমি আগের দিন আইকাটাইকা একদম বুঝাই ফোন করে বুঝাইছি, বাট পারে নাই উনি সেল করতে। আজকে একটা 10টা পয়সার জন্য উনি আজকে কোথায় লুজার হয়েছে দেখছেন?
3 লক্ষ শেয়ার আমি যদি বসাইতো, এর পরবর্তীতে এই যে কিছুদিন আগে এই আমার শেখ সাদি ভাইকে আমি ফোন করে ওনার আহ, ইয়ে ছিল, সেন্ট্রাল ফার্মা ছিল, CEN, এই সেন্ট্রাল ফার্মা নিয়ে আমি বলেছি যে আমার আগের দিন আমি বলেছি যে 9 টাকা 70 পয়সা টাচ করবে তুমি ভাইয়া, 9 টাকা 60 পয়সা তোমার শেয়ারগুলো বসায় দিবা, সকালে জাস্ট 10টার সময় একটা টানের তোমার শেয়ারটা চলে যাবে। যেটা আমি করি, আমি যে সেলটা সিস্টেমে করি। দেখেন তো এই দিনকে যে 9 টাকা 70 পয়সা হিট করছে কিনা। প্রাইসিং আমি কিভাবে মাপছি জানেন? এই যে এই ক্যান্ডেলটার নিচের বটমটা প্রাইসটা ধরছি। অনেক কিছু আছে শিকার, যা এখন আপনারা তার ধারে কাছেও নাই অনেকেই। আমার সেল টার্গেট খুব ডেঞ্জারাস, আমার বাই টার্গেট খুব ডেঞ্জারাস জিনিস। এটা অনেক এক্সপার্টেশনরাও জানেন না, করতে পারেন না। ইনস্ট্যান্ট ডিসিশন নেওয়া, এগুলা বাই করার, ভাই টাকা থাকলে কিনা কোনো ব্যাপার না। গেছি বাজারে, দাম পাইছি, কিনা নিছি, কিন্তু কিনার পরে সেল যে কেমনে করবো, এ আমি ভাবছি আরেকটু উপরে যাব, দেখি না আরেকটু যায় কিনা, আরেকটু উপরে যায় কিনা। এই যে দেখি না করতে করতে এক আটানার জন্য 10 পয়সার জন্য 10 টাকা হারায় পাবলিকে। এটা হচ্ছে রিয়েলিটি। এই যে ক্ষুদ্র বিনিয়োগকারীরা যারা আছেন, এখানে ক্ষুদ্র বিনিয়োগকারী যারা আছেন, কিনেন তো সবাই, কয়জনে বেচতে পারেন? এই যে আনোয়ার গ্যালভানাইজিং বা এই যে সেন্ট্রাল ফার্মা, যতগুলো স্টক আমি যাদের পরিচিত লোক আছে সবাইকে আমি পার্সোনালি আমি ফোন করে বলছি এই জায়গায় সেল বসান, এই জায়গায় বসাইলে এইভাবে এভাবে বসাইলে চলে যাবে। বাট ফেলিউর, সবাই ফেল করছে। আমার যতজনকে আমি পার্সোনাল বলছি কেউ রাখতে পারে না। এই যে মিজান ভাইকে আমি এই ফ্যাক্ট ডিলটা যেদিন মিজান ভাইকে কি লাইভে আমি ওপেনলি বলছি যে আগামীকালকে একটা উপরে ট্রেড হয়ে, রাইট, এই যে জাকির ভাই ছিলেন আমার ওই লাইভে জাকির ভাইও ছিলেন। এই যে খান ব্রাদার্স এর কথা যখন বলেছিলাম আমি, যে 113 টাকার নিচে নামা মানে অনেক নিচে নামা, এই কথাটা আমি ইয়েতে বলেছিলাম। তা আমি তো আপনাদেরকে যে সব জায়গাগুলো, কংক্রিট জায়গাগুলো দেখাই, এই জায়গাগুলো আমি জানি না আপনারা আর কোথাও দেখেছেন কিনা। জি জি, এটা অবশ্যই রাখবেন। তো এই বিষয়গুলো আমি বারবার বলেছিলাম। এই যে দেখেন ফ্যাক্ট ডিলটা ঠিক কয় তারিখে বলেছিলাম, 13ই অক্টোবর আমি বলেছিলাম যে আগামীকালকে উপর একটা ট্রেড করে ছেড়ে দিবে। দেখেন তো ছেড়ে দিয়েছে কিনা, সেদিনকার দিয়েছে। ওই দিন আমি মিজান ভাইকে ওনার 1,09,000 না 10,000 শেয়ার আমি বলছি ভাই আগামীকালকে সেল না করলে আটকা পড়বেন। আটকা পড়ছে কিনা দেখেন তো, কত বড় মারাত্মক ড্যামেজ হয়েছে কিনা। ট্রেডারকে বলছে, ট্রেডার বলে ভাই রাখেন, এটা ভালো হবে। আমি দুইটা শেয়ারের ওই এট এ টাইম দুইটা শেয়ারে, তখন শেয়ারগুলো ছিল 18 টাকা লেভেলে ছিল ফ্যাক্ট ডিল, আর সিমটেক্স ছিল একই রেটে সিমটেক্সটা। আমাকে লাইভে বলছে যে ফ্যাক্ট ডিল এবং সিমটেক্স দুইটাই ভালো হবে, তবে সিমটেক্সের রানটা ভালো হবে। ঠিকই সিমটেক্সটা অনেক দূর চলে গেছে। আমাকে পার্সোনাল কি বলছে, কি কিনা যায়, আমি বলছি ফ্যাক্ট ডিল এই এই জায়গা, আর সিমটেক্সটা আমার কাছে বেশি ভালো লাগে। অনেকে সিমটেক্স কিনছে, ভালো প্রফিটও করছে। যাই হোক, আজকের লাইভের মধ্যে যথেষ্ট যথেষ্ট গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। আমি আমি অবশ্যই শার্লিন ভাইকে ধন্যবাদ জানাই। চমৎকার চমৎকার আলোচনা, এবং ডিবেটটা হয়েছে সুন্দর। এখানে যে বিষয়গুলো অ্যাডজাস্টিং এর বিষয়গুলো আছে, যেটা আছে, না আমি কিছু ভাই, কংক্রিট জায়গা, ভালো জায়গা, ডিবেটে শিক্ষার জায়গা আসবেন। আমি আপনার ভুল ধরবো, আপনি আমার ভুল ধরবেন। এই দুইজনের ভুলের থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো। সেই শিখার জায়গা থেকে আমরা যারা ইয়েতে আছি, আমরা যারা পার্টিসিপেন্ট আছি, সবাই শিখতে পারবে। তবে হ্যাঁ, কমেন্টের মধ্যে একটু মানে একটু আহ, শালীনতা বজায় রেখে কমেন্ট করবেন। এই জায়গাতে কাউকে হার্ড করে কমেন্ট করবেন না। আমরা যেহেতু এখানে সবাই কম বেশি সবাই এডুকেটেড পার্সন আছি, যারা আছি এখানে সবাই অন্তত এই জায়গায় একজনকে একজন শ্রদ্ধা। ভাই আপনার হয়তো একটা রং হচ্ছে বা এটা উল্টা পাল্টা কমেন্ট করলে ভাই সবসময় খারাপ লাগে। হ্যাঁ, খানের কথা ধারাবাহিক ভাবে বলছি, তারপরে সিপালের কথা ধারাবাহিক বলছি, আনোয়ার গ্যালভানাইজিং এর ব্যাপারে ধারাবাহিক বলছি। যেটা যখন দেখি যে বিপজ্জনক তখন বলি। আচ্ছা,
আমার আনোয়ার ভাই প্রগতির ইন্স্যুরেন্সটা, তাই না? আমরা আলোচনা করব, শিখবো, শিখার জায়গায় কোনো সময় প্রবলেম হবে না। আজকের ক্যান্ডেলটা যেটা চমৎকার, তবে স্টক নাওয়ের যে অ্যানালাইসিসটা দিচ্ছে, স্টক স্টক নাও যে ইন্ডেক্সের যে অ্যানালাইসিসটা দিছে, সেটা নিয়ে আমি একটু কথা বলবো। তো স্টক নাও প্রিভিয়াস হিস্ট্রি দেখাইছে যে এরকম একটা ক্যান্ডেলের পরে আবার মার্কেট ধারাবাহিক পড়েছে, এটা একটা দেখাইছে প্রিভিয়াস হিস্ট্রিতে। তো এখন আজকে আন্দোলনের কারণে বাড়ছে, কালকে কি হবে সেটা একটা প্রশ্ন আছে। আচ্ছা, আহ, আ- আনোয়ার ভাই, আপনার প্রগতি ইন্স্যুরেন্স এখন যে জায়গা আছে, যদিও আজকে মার্কেট সকালবেলা ওই ফোর্স সেলের কারণে একদম বটম যে সাপোর্টটা, এই 52-53 টাকার ঘরটা টাচ করে ফেলেছে, করে নিচের সাপোর্টটা টাচ করে উপরের সাপোর্টে গিয়ে ক্লোজ দিছে। বেস্ট। আপনার এই প্রগতি ইন্স্যুরেন্সটা আজকে একদম লোয়ার লোয়েস্ট যে সাপোর্টটা ছিল 53 টাকার ঘরে, সেটাতে টাচ করেছে, এই যে 53-40, এইখানে টাচ করে সে আবার উপরের যে সাপোর্টটা সেটাতে গিয়ে ক্লোজ দিয়ে ফেলেছে। এখন হয়তো এখান থেকে যদি মার্কেট ফেভারে থাকে, হ্যাঁ রাফায়েত ভাই, মার্কেট মার্কেট ভালো থাকে তাহলে সে উপরের দিকে যাবে। আচ্ছা, এখন এবার বলি মার্কেটে স্টক নাওয়ের যে মার্কেট অ্যানালাইসিসটা দিয়েছে সেটা আমি দেখেছি। স্টক নাওয়ের মার্কেট অ্যানালাইসিসটা যেখান থেকে উনি সোয়াপ করেছেন আমি দেখেছি, ওটাও একটা যৌক্তিকতা আছে, কিন্তু টাইমিং, টাইম ফ্রেম আর আগের সিচুয়েশন আর এখনকার সিচুয়েশন বা আহ, এই যে উনি উনি যে জিনিসটা দেখাইছেন, সেম অ্যাজ ইট ইজ ক্যান্ডেল যেটা হয়েছে, কয় তারিখের হয়েছে সেটা দেখাই। এই যে এই ক্যান্ডেলটা, এটা হচ্ছে এপ্রিল মাসের 27 তারিখ, এপ্রিল মাসের 27 তারিখের ক্যান্ডেল আর আজকের ক্যান্ডেল একদম অ্যাকুরেট ক্যান্ডেল। তো এপ্রিল মাসের 27 তারিখের ক্যান্ডেলের পরে কিন্তু মার্কেটটা ট্রিবিন্ডাস ফল করেছে, কিন্তু বিষয় হচ্ছে একটা জায়গায়, এপ্রিল মাসের 27 তারিখের ক্যান্ডেলটা কোন আহ, আহ, কোন প্রাইসে বা কোন পয়েন্টে হয়েছে আর আজকেরটা কোন পয়েন্টে হয়েছে, এইটার মধ্যে পার্থক্য আছে। যদি ওনার ওনার তর্ক ওনার ওনার সিস্টেমটা ওনার কাছে, আমার সিস্টেমটা, কারণ উনি এক ধরনের টেকনিক্যাল অ্যানালাইসিস আর আমি হচ্ছে আরেক ধরনের আমি হচ্ছে বাংলা টেকনিক্যাল অ্যানালাইসিস, ওনারা আরো এক্সপার্ট। হ্যাঁ, এটা আন্দোলনের কারণে না, এগুলা এগুলা সবকিছু একটা নাটকীয় ঘটনা ভাই। আপনারা তো অনেক কিছু কিছু ডিপলি বিষয় আছে যেগুলা, যেমন পলিটিক্যাল বিষয়, আমরা বলি যে আমরা ইলেকশনে ভোট হয় আমাদের দেশে, কিন্তু বাংলাদেশের ইতিহাসে বা আমাদের এই অঞ্চলের ইতিহাসে ভোটটা শুধু শো আপ, এটা মাথায় রাখবেন। এইটা বহির্বিশ্ব থেকে আমাদেরকে নিয়ন্ত্রণ করা হয়, কাকে ক্ষমতায় আনবে, শেখ হাসিনাকে আনবে না খালেদা জিয়াকে আনবে না জামাতকে আনবে, সেটা বাহিরের দেশ থেকে নির্ধারণ হয়। ভোট টোট যা কিছু দেখেন, আন্দোলন ফান্দোলন, এগুলো সব আইওয়াস, এগুলা সবকিছু আইওয়াস। ঠিক আছে, এটা জাস্ট জনসমর্থন দেখানো, একটা পাবলিকলি একটা আহ, আহ, ইয়ে করা। এবং আন্দোলনটা সৃষ্টি করতে হলে একটা আন্দোলন অল্পতে হয় না, এটা বিশাল একটা প্ল্যান প্রোগ্রাম নিয়ে আসে। এই যে আমাদের পুঁজিবাজারের যে আন্দোলনটা, এই যে আজকে দীর্ঘ এত বছর যাবৎ একের পর আন্দোলন চাই, পদত্যাগ চাই, এই যে করছে, লাভ হয়েছে কিছু? এই তরিকুল ভাই, আপনি স্টকের অ্যানালাইসিস বাদ দেন, যে গুরুত্বপূর্ণ অ্যানালাইসিস বা গুরুত্বপূর্ণ কথা হয়েছে এগুলা মনোযোগ দিয়ে শুনছেন? ব্যবসা করবেন কচু থেকে নাকি? এই যেগুলা শিখছেন আজকে জীবনে, শুনছেন এই আলোচনাগুলা, এই যে আজকে যে শার্লিন ভাইকে থ্যাংক ইউ, শার্লিন ভাই যে আইসা কথা বলছে, এই যে গুরুত্বপূর্ণ আমরা আলোচনা করছি, তো আলোচনা যে করলাম এগুলোর মধ্যে মনোযোগ দিচ্ছেন না, আপনি শুধু স্টক নিয়ে পড়ে রয়েছেন। আগে শিখেন মিয়া, স্টক রাখেন, আপনার স্টক স্টক আলোচনা করে লাভ হয়েছে কি এই পর্যন্ত? যত এই যে আজকে যে 7-8 মাস যাবত যে স্টকের আলোচনা করে দিচ্ছি, কি অর্জন করতে পারছেন? শিক্ষার জায়গায় আসবেন না, স্টক 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 করতে করতে যান, আর পরে নিজেই স্টক করে বসে থাকেন। স্টক কিনা শিখেন রে ভাই, এখানে আপনাদের জন্য পরিশ্রম করে শিখার জন্য। আপনি শিখতে পারলে তো আপনি নিজে ইয়েতে করতে পারেন।
4 বার না 10 বার যদি আমি আপনাদের বাড়িটাও খাওয়াই, বললাম না যে সেল করেন এই জায়গায় বইলা দিছি, তারপরে সেল করতে পারে নাই, তাহলে আর কি করব বলেন? শিখেন, শিখার জায়গা থাকেন। আপনি পার্সোনালি বলবেন, পার্সোনালি আপনার আপনার সাথে আমার সাথে কথা হয় না। এখানে শিখার জায়গা ম্যাক্সিমাম জায়গাটা হচ্ছে আমরা আহ, রাখি স্টকের চেয়ে শিক্ষার জায়গাটা, এটাতে লাইফটা হচ্ছে শিক্ষার জায়গা, লাইফটা হচ্ছে গুরুত্বপূর্ণ জায়গা, এইখানে আমরা শিখবো। তো ওইখানে না শিখলে রে ভাই এগুলা আপনি লাইভে আমি দেখাই দিলাম, বলে দিলাম, কিন্তু আপনি আপনি থিমটা ধরতে পারবেন না। এই যে যতজনে বলে কোথায় কিনা কোথায় বেচা বলে দেই, কিন্তু পারে না রে ভাই, আপনার পারেন না তো, দেখি তো। এই মিজান ভাই অলরেডি আমার কাছে অলরেডি বলছে যে আমি এখান থেকে বের হয়ে আসলে আমার কাছে বিজনেসে চলে আসবে। ওয়েলকাম, নো প্রবলেম, আসবেন। বাই করা খুব ইজি, যে কোনো জায়গায় যে কোনো সময় সাপোর্ট। এই ইন্ডেক্সের কথাটা শুনেন তাহলে মনোযোগ সহকারে। কথাটা তো আউলাই দিচ্ছেন মি একটা কথা, সুন্দর আলোচনার ভিতর দিয়ে একটা কথা কয়া শুনেন। এখন স্টক নাও যে বিশ্লেষণ দিয়েছে, ওনার যৌক্তিকতা আছে, সবকিছু ঠিক আছে, একদম পারফেক্ট। বাট উনি যে জায়গাটা থেকে এই 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 সেম অ্যাজ ইট ইজ ক্যান্ডেলটা, এইটা হচ্ছে 4,600, আজকে কত নামাইছে 4,619, হ্যাঁ। তো 4,619-এর যে ক্যান্ডেলটা মানে আজকে যেটা করছে, সেটা কি এই 27শে এপ্রিলের ক্যান্ডেলটা কি ইন্ডেক্স কি ওই জায়গায় ছিল? তো ওই জায়গা তো ছিল না। তো তরিকুল ভাই আপনাকে পার্সোনালি আমি বলে দেবো আপনার স্টকটা নিয়ে, নো টেনশন। এখন দেখেন ইন্ডেক্সের ইন্ডেক্সের যে জিনিসটা, স্টকটাও আজকে আজকে যে ইন্ডেক্সের আলোচনাটা দিয়েছেন, ওনারটাও যৌক্তিকতা আছে, এমন না যে যৌক্তিকতা নাই। এখন আমার সাথে একটু দ্বিমত, মানে ওনার সাথে আমি একটু দ্বিমত কেন পোষণ করছি, সেটা হচ্ছে উনি ওই এই ক্যান্ডেলটা যখন এটা হয়েছে, এটা এই ক্যান্ডেলটা তৈরি হয়েছে, তারপরে কিন্তু মার্কেটটা আরো ফল করছে, তাই না? ফল করে এদিকে তো একটা সাপোর্ট ক্রিয়েট করেছে, তাই না? এখন এখানে তো একটা একদম বটমের সাপোর্ট ক্রিয়েট করেছে। এই সাপোর্ট ক্রিয়েট করাতে এই চিত্র আর ওই চিত্র কি এক হয়ে গেছে? এই শার্লিন ভাই আছেন আপনি? আমার সাথে একটু হেল্পিং হ্যান্ড চাই আপনার, যেহেতু আপনি আমি বুঝে ফেলেছি আপনি মোটামুটি ভালোই এক্সপার্ট। তো আমার সাথে এবার আসেন। ওই 27শে এপ্রিলের ক্যান্ডেল আর আজকের ক্যান্ডেল সেম ক্যান্ডেল, বাট পার্থক্য কোথায়? 27শে এপ্রিলের পরে গিয়ে কিছুদিন সাইডওয়েজে ছিল, এরপরে আবার ছেড়ে দিয়েছে। তো ছেড়ে দেওয়ার পরে যখন একদম একদম 4,588 পর্যন্ত মার্কেটটা আসছে, তো 4,588 আসার পরে এইখানে একটা সাপোর্ট ক্রিয়েট করেছে, তাই না? এখন এই সাপোর্ট ক্রিয়েট, এখানে তো ইনভলভমেন্ট আছে, মানি আছে, টাকা আছে, টাকা ঢুকছে, এখানে তো একটা ইনভলভমেন্ট আছে। তো এই ইনভলভমেন্টের দেখার বিষয় যে এইটাকে সে টেক ওভার করতে পারে কিনা, বা এইটা এই 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 জায়গার বুলটা, এই জায়গার বুলটা শক্তিশালী, হ্যাঁ এই তো আছে। তো এই জায়গার শক্তিশালী দেখার মিলে কিনা আমার হিসাবটা আমি এটা কিন্তু আমার সম্পূর্ণ নিজের চিন্তাধারা থেকে আমি কথাগুলো বলছি, ঠিক আছে? তো এই জায়গাটাতে দেখেন এখানে যেহেতু একটা এই ক্যান্ডেলের আশেপাশে কোনো ইনভলভমেন্ট নাই, 27শে এপ্রিলের আশেপাশে কোনো ইনভলভমেন্ট নাই, বিনিয়োগের ইনভলভমেন্ট নাই, যার কারণে সে নিচে চলে আসছে। কিন্তু আজকের ক্যান্ডেলের আশেপাশে বিনিয়োগের ইনভলভমেন্ট আছে। পার্থক্য এখানে, আজকের ক্যান্ডেলের আশেপাশে বিনিয়োগের ইনভলভমেন্ট আছে। তো এই ইনভলভমেন্টের একটা সিগনিফিকেশন হচ্ছে, আশা করছি আমরা আশাই করতে পারি, বাট আমরা মার্কেট মেকার না, আমরা মার্কেট মেকার না, জাস্ট থিওরিক্যালি হিসাবে বলে যে এখানে একটা সাপোর্ট ক্রিয়েট আছে, কিন্তু 27শে এপ্রিলে কোনো সাপোর্ট ক্রিয়েট ছিল না। তো হ্যাঁ, এটাই সরকারের নিয়ন্ত্রণ সংস্থার পদক্ষেপের ফলেও বাজার ঘুরেছে। বাজার ভাই এই ইন্ডিকেশন তো আছে, এগুলা ছাড়াও সরকার যদি চায় বা মার্কেট মেকাররা যদি চায় হাওয়ার উপর থেকে আকাশে উঠায় ফেলবে, তাও পারবে। ভাই এখানে তো বায়ার অ্যান্ড সেলারের ফাইট চলে। বায়ার যদি ভুল হয়, সেলার তো এই বেয়ার হইতে বাধ্য হয়ে যাবে, আর বায়ার যদি বেয়ার হয় সেলার তো ভুল হইতে বাধ্য হয়ে যাবে, তাই না? বিষয়টা তেমন।
মিজানুর রহমান ভাই, অনেক লেট করছেন কেন আপনি? শেষ পর্যায়ে চলে আসছেন। আচ্ছা, যাই হোক, অনেক দেরি হয়ে গেছে আপনার, আমার ক্লোজিং এর টাইম হয়ে আসছে। তো বুল এন্ড বেয়ারের ভিতরে, মানে বায়ার এন্ড সেলারের ভিতরে হচ্ছে ফাইটিং। এখন কিছু কিছু শেয়ার ডাইরেক্ট হল্ট, উপরে হল্ট হয়ে যায় না? মানে সকালবেলা ঘুম থেকে উঠে হল্ট হয়ে যায় না, হয় কি না? তো সে কি এই টেকনিক্যাল হিসাব মানে? সে ডাইরেক্ট হল্ট করছে, সে গ্যাপ রেখা ফেলাইছে। যেটা বলছিলাম আমি, খান ব্রাদার্স কেন নিচে আসবে, তো যখনই গ্যাপ রেখা আসে ওই স্টকটা আবার নিচে আসতে বাধ্য, আজ হোক আর 10 বছর পরে হোক। কোনো শেয়ার যদি নিচে গ্যাপ রেখা যায়, সেই শেয়ারটা নিচে আসতে যেমন বাধ্য, তেমনি উপরে যদি কোনো গ্যাপ রেখে আসে, সেই উপরে যেতেও সে বাধ্য। এখন কবে যাবে সেটা হচ্ছে মার্কেটের বায়ার এবং সেলারের উপরে নির্ভর করে। আজকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে, অনেক কিছু আলোচনা হয়েছে, অনেক কিছু আমরা শিখেছি, জেনেছি। এবং আমার এই শার্লিন ভাইকে শুরুতে উনি একটু একটু কমেন্টটা আমার ভালো হয় নাই, যার কারণে আমার একটু বিরক্তি লাগছেন। কিন্তু পরবর্তীতে ওনারা আমার যে ডিবেটটা হয়েছে, এইটা সবার জন্য উপকার হয়েছে, সবার জন্য উপকার হয়েছে। এই আমরা কথা বলবো যেটা আমাদের কথার ভিতর থেকে। যেমন গত পরশুদিন আমরা বারাকা পাওয়ার নিয়ে আলোচনা করতে গিয়ে আলমগীর ভাই যথেষ্ট তথ্য দিয়েছেন, আরো এক ভাই তথ্য দিয়েছেন। একটা তথ্যের ভিতরে আমরা একটা এনশিওর হয়েছে যে বারাকা পাওয়ারটা যে কোনো সময় ওপেন হবে। তো যদি ওপেন হয় বারাকা পাওয়ার, যদি আপনারা এই 5 টাকা 40-50 পয়সার জায়গায় আপনারা কেউ যদি কিনেন, কিনে যদি একটু ধৈর্য সহকারে লং টার্ম, ভাই আমাদের বিশ্বাস করেন, আপনাদের ধৈর্যর লেভেলটা এত পুয়ার, এত পুয়ার ধৈর্যর লেভেল। কেনার পরে পরের দিন থেকে শুরু হয় কেন বাড়ছে না, কেন বাড়ছে না, কেন বাড়ছে না। এই জায়গা থেকে বেরিয়ে আসেন, কিনেন, ধৈর্য ধরেন, বটম সাইড ভালো সাইড কিনেন, 2 মাস 3 মাস ধৈর্য ধরবেন। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ, থ্যাংক ইউ শার্লিন ভাই, আপনার উপস্থিতি আমি প্রতিদিন কামনা করি। তো এই জায়গাতে এই দেখেন, বারাকা পাওয়ার নিয়ে আমরা যখন আলোচনাটা করছি, একটা কংক্রিট জায়গা, তাহলে আমাদের সবার উপকার হয়েছে না? সবার তো এখন আপনারা একটা ডিসিশন আসতে পারেন। আমরা যখন শেয়ার কিনি, কিনার পরে এই যে তাল্লু পড়ছে, মার্কেট চাপ দিছে, তাল্লু পড়ছে। ভাই তাল্লুর কথা আমি বলছি যে এটা আমি আজকে 3 বছর যাবত পালতেছি, এই তাল্লু আজকে 3টা বছর পালতেছি। এটা প্রিভিয়াস গভর্নমেন্টের সময় আমি বলছি যে এটা 10 টাকার নিচে নামবে না, নামে নাই। তো আমি 3 বছর শুধু পালতেছি না, তো এটা থেকে আমি প্রফিটও নিছি, প্রফিট কয়েকবার নিছি, কয়েক দফা নিছি, নামছে তাতে কি হয়েছে, কিন্তু আমার মূল শেয়ারটা আমি রেখে দিচ্ছি। এই শেয়ারটা দেখেন তাল্লু, আমি, জি, বিনয় একটা মূল্যবান সম্পদ, এটা অবশ্যই বিনয় একটা। আপনি বিনয় দিয়ে কথা বলেন, মন জয় করতে পারবেন, কিন্তু হার্ড করে কথা বলে জীবনে মন জয় করতে পারবেন না। আমি সবসময় এই কথাগুলো বলি। আমরা আমাদের জায়গা থেকে, আমরা তো ভাই জাপান গিয়া দেখেন, জাপানে গিয়া দেখেন, আমাদের দেশে এই স্কুল কলেজ বন্ধ করে দিয়ে শুধু কালচারাল সেন্টার খোলা দরকার, বিহেভিয়ার সেন্ট্রাল সেন্টার খোলা দরকার। আমরা তো প্রবাস জীবন করছি, তো ভাই বিভিন্ন ওয়ার্ল্ডের অন্তত না হলে 50টা কান্ট্রির মানুষের সাথে আমরা মিশছি। আমি মিশছি, আমি অন্তত 50-60টা কান্ট্রির মানুষের সাথে মিশছি। প্রত্যেকটা কান্ট্রির কালচার সম্পর্কে আমার জানা আছে। ইউরোপ, আমেরিকা, ওরা সো এক্সকিউজ। আমরা তাদের ওই পলিটিক্যাল বদনাম গাই বা যা কিছু করি, ওই যে অস্ত্র ভান্ডার দখলদারি, এগুলার বিষয়ে বদনাম করি, কিন্তু আপনি জেনারেল পিপলের সাথে মিশে দেখবেন যে তারা কতটা এক্সকিউজ। আর আমরা এই মুসলিম বেল্টের যারা আছি, বা আমরা এই যে আহ, এশিয়া বেল্টের যারা আছি, আমাদের মানে মাইন্ড আর তাদের মাইন্ড, এই জাপান টাপান দেখেন কত কত এক্সকিউজ। এই যে জাপান, চায়না বলেন, তাইওয়ান বলেন, খুবই এক্সকিউজ তারা। তো অনেক আলোচনা হয়েছে দীর্ঘ সময়, আজকে সেই 8টা, বরাবর 8টা থেকে শুরু করেছি, এখন 9টা 51 বাজে। একটানা একটানা লেকচার দিয়ে আসছি, আপনাদের দোয়ার বরকতে, আল্লাহর রহমত। এবং পারবে কোনো লেকচারার পারবে এরকম বক্তব্য দিতে? একটা ভার্সিটির লেকচারার পারবে আমার মতন এরকম? অহংকার করে বলি না, এগুলা সব আপনাদের ভালোবাসার দোয়ার বরকতে হয়। একটানা নন স্টপ কথা বলে আসছি। আল্লাহর রহমতে আল্লাহ আমাকে সেই ধৈর্য দিয়েছে। ভাই, ভাইজান আইসক্রিম, ঠান্ডার ভিতরে আইসক্রিম খাইতে আইছে। কত লাভেলো নিয়ে বলছি না, এই যে আনোয়ার ভাই বলেন তো ওনাকে একটু, এই লাভেলো বলছি না, শীতকাল আসতেছে, লাভেলো খাইলে ঠান্ডা লাগবে। লাগছে ঠান্ডা? বলি তারপরে শুনেন না, এরপরে ধরা খায়া পড়েন, আবার একটু আইসক্রিম খাওয়ান। ধরেন আপনি আইসক্রিম খান,
এটা আরো নামবে ভাই। আপনার এটার কথা শুনে আমার কাশি আসছে। দেন, আপনি দেন শালীন ভাই, একটা অ্যানালাইসিস দেন মার্কেট সম্পর্কে বা যেটা সম্পর্কে, দেন একটা অ্যানালাইসিস দেন। শেষ বেলা যাওয়ার আগে দিয়ে আপনার অ্যানালাইসিসটা দিয়ে যান। অবশ্যই যদি মানুষের সবার উপকারে আসে, আমরা চাই ভাই মানুষের উপকার করতে। কারো আমাদের দ্বারা বা আমার দ্বারা, আমি আদার্স বলি না, আমার দ্বারা কারো ক্ষতি হোক এই জিনিস আমি কখনো কাউকে শেয়ার বাই সেল করার নির্দেশনা দেই না, সেই শুরু থেকে বলে আসছি। তারপরেও অনেকে বলে আপনার কথাই কিনছে। আরে ভাই তোমাকে কি বলছি আমি কিনতে? আমি বিশ্লেষণ চাইছি, বিশ্লেষণ দিয়ে দিয়েছি। এখন যে পিকনিকে তার বেশি সময় নাই, আমি ভাই আল্লাহর রহমতে সব গোছায় রাখছি। এখন লাবেলোটা আহ, এই ঠান্ডার ভিতরে যদি এই জায়গায় যদি আহ, না জমে, খুব সুন্দরভাবে বুঝিয়ে দিতেছি, যদি ঠান্ডার ভিতরে এই জায়গায় যদি না জমে তাহলে আরো নিচে এসে জমবে। সেটা হচ্ছে 53 টাকার ঘরে। 53 টাকার ঘরে জমবে, কারণ এখানের সাপোর্টটা দুর্বল। এখানে সাপোর্টটা দুর্বল, এটা আমি 94-95 টাকা ঘরে বারবার সতর্ক করতেছি। সামনে শীত আসতেছে, সামনে শীত আসতেছে। রুহুল ভাই কেমন আছেন ভাই? তো লাভেলোটা 94 টাকার ঘরে বলছি, সামনে শীত আসতেছে, সাবধান, আইসক্রিম খাওয়া বন্ধ করেন বলে আসছি। এখন যে সাপোর্টটা আছে এটাও দুর্বল, এটা খুবই হালকা সাপোর্ট। প্রিভিয়াস সাইডটাতে গেলেও দেখা যায় কিছু আছে কিনা। কত প্রিভিয়াস, নাই 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 নাই, এটা 53 টাকা লেভেলে আসলে মোটামুটি কিছুটা বরফ জমবে। 53-54 টাকা। এই শার্লিন ভাই আপনার ইয়েটা দেন, আন্দোলন আপনার এই অ্যানালাইসিসটা দেন। আপনার জন্য ওয়েট করতেছি, আমার ঘুম আসতেছে ভাই, দুর্বল হয়ে গেছে বকবকাইতে বকবকাইতে। গান শুনবেন না শুনাইবেন কোনটা? আহ 15 তারিখে গান শুনামু আল্লাহ যদি, আর গান আপনাকে থেকেও শুনবো। আর টিপু ভাই, টিপু ভাইরে কমু গিটার বাজান, আমি গান শুরু করে দেবো আল্লাহ যদি বাঁচায়। এই 18 তারিখে, 18 তারিখে 15। জি। আমার এখানে যারা আছেন, এই আনোয়ার ভাই আছেন, ওনারা কথাগুলো খুব সুন্দর 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 করে মাইন্ডে গেঁথে রাখেন। কখন কোন কথা বলি, কি কথা বলি, এগুলো ওনারা যারা আছেন সবাই সুন্দরভাবে গেঁথে রাখেন। ওনারা মুখস্থ রাখেন যে কোন সময় কোনটা। এই কতগুলা শেয়ার থেকে ভাই সতর্ক করছি রে ভাই, এরপরে আমার গালি গালাজ। আরে কই যে যাইতাম, আই কিত্তাম আইসি ডাহা শহরে। যাক, আর গাইতাম না, বেশি গাইতাম না। আজকে থেকে 4-5 বার এর মধ্যে এত উঠবে, উঠার পর আবার 4200 টাচ করবে। হ্যাঁ, এটা তো ভাই আমি একটা জিনিসের জুলাই নাগাদ, জুন জুলাই নাগাদ 6500 টাচ করবে। শার্লিন ভাই, আপনি যদি আমার গত সম্ভবত 8-10 দিন আগের ভিডিও, আপনি যেটা বলছেন না, আপনার যে আপনি 6500 বলছেন না, আমি 6500 বলি না, আমি বলছি 6200। আমি 6200 বলছি। আমি এইটা নিয়ে চমৎকার একটা টোটাল ওই লাইভটা আমার এই শুধু ইন্ডেক্সের বিষয় নিয়ে আলোচনা করেছি। বলেছি যে বাজার কিন্তু একটা শক্তিশালী ওয়েব সৃষ্টি হচ্ছে। এটা কিন্তু মানুষ, মানে ভাই, আমরা যারা আপনি আমি যারা আছি, আমরা যে জিনিসটা ফিউচারটা দেখি, সাধারণ পাবলিক তো দেখে না রে ভাই। যার কারণে তারা মার্কেট মাইট দেখলে হৃদয় কম্পন হইতে থাকে। তো আমি কয়েকদিন আগে একটা চমৎকার একটা এই মার্কেট সম্পর্কে দিছি। তো মার্কেট পড়ছে আর মনে হয় সবাই আমার পাগল কইছে। আমি বলছি যে মার্কেটটা একটা ওয়েব তৈরি হইতেছে। তো এই মার্কেটটা আপনার আবারও মার্কেট ইন্ডেক্সে নিয়ে আসি। আমি যখন বাজারটা যখন এই এই এই, অগাস্ট সেপ্টেম্বরের 7 তারিখ বা অগাস্টের লাস্ট এবং সেপ্টেম্বরের দিকে যখন মানুষ
এই বিভিন্ন গ্রুপ থেকে যখন বলা শুরু করছে 6,000 যাবে 7,000 যাবে, নাচানাচি শুরু করছে, তখন আমার এই যারা লাইভে আছিলেন এই ভাই বোনদেরকে আমি বলছি দেখেন, এই যে টানা একটা সপ্তাহ একটা একটা ক্যান্ডেলের নিচে বিন্দু পরিমাণের শেয়ারও নাই। বি কেয়ারফুল। এই জায়গাটা কোন জায়গা থেকে দেখাইছি তাও বুঝাই আপনাদেরকে। আপনাকে শালীন ভাই আছেন তো না? খেয়াল করেন, আমি কিন্তু তখন প্রিভিয়াস সাইডে দেখাইছি যে এই দেখেন এই জায়গাটাতে যে এই জায়গাটা, সরি এই জায়গাটা, এই জায়গাটা যে দেখেন এটা সাপ্লাই জোন, যেটা আপনারা মানে টেকনিক্যাল ভাষায় বলা হয় যে রেজিস্ট্যান্স। তা আমি সাপ্লাই জোনটা বলছি আমার বিনিয়োগকারী ভাইদের বোঝার সুবিধার্থে বলছি যে যতক্ষণ পর্যন্ত সে এই সাইডটা ওভারকাম না করতে পারবে ততক্ষণ পর্যন্ত সে উপরে যাবেই না। তাই হয়েছে পুরা অগাস্টের 31 তারিখ থেকে সেপ্টেম্বরের 7 তারিখ পর্যন্ত। যখনই আমি দেখছি যে সামথিং ইজ রং, যখনই দেখছি যে ভলিউমটা ট্রিবিন্ডাস ফল করছে, তখনই আমি 13 তারিখে শুক্রবারে রাত্রে ভিডিও করে সবাইকে সতর্ক করছি। 13 তারিখে শুক্রবারে রাত্রে ভিডিও করে সতর্ক করছি, আমার রিলসে এখনো আছে, আপনি দেখবেন ওইটা। আমি কংক্রিট জায়গা থেকে এগুলা ধরায় দিছি। এইবার আমি বলছি একটা কথা যে বাজার যখনই ঘুরবে, তবে আমার একটা ধারণা ছিল যে বাজারটা এই জায়গাটা থেকে কিছু একটা ইউটার্ন আসতে পারে, কেননা প্রিভিয়াস হিস্ট্রিতে এই জায়গাটা এই যে এই 5,200 বা 5,100 বা 5,000 রেঞ্জে একটা শক্তিশালী সাপোর্ট লেভেল ছিল। যদি ওইটাকে এটা যদি মার্কেট মেকাররা চাইতো ইচ্ছা করলে পারতো ভাই। এইগুলো তো আমাদের দেশে আমি বলি তো হাউস, আমাদের এই শেয়ার মার্কেটে হোম টু ডোর বানায় রাখা হয়েছে। আমাদের শেয়ার মার্কেটকে আগাইতে দিতে চাইতেছে না, ইচ্ছাকৃতভাবে ম্যানুপুলেট করা হচ্ছে। এখন এই যে পতনে অনেকের আতঙ্ক, যারা আমার সাথে বিনিয়োগকারী আছে বা আমার পার্সোনাল বিজনেস মানে বিজনেস পার্টনার আছে, যারা আমার সাথে আমার আমার পোর্টফোলিও যাদের ম্যানুপুলেট করি, ম্যানেজমেন্ট করি পোর্টফোলিও, তারাও পর্যন্ত দুই একজন ঘাবড়ায় গেছে। আমি বলছি ভাই বুঝাইতে বুঝাইতে মাথা নষ্ট হয়ে গেছে। আজকে তাদের এই পড়ন্ত মার্কেটে আমি পেনিনসুলা প্রফিট করায় দিয়েছি, আমার এখন এসপিসিএল প্রফিটে আছে, কেডিএস হোল্ডিং আছে, এগুলা সামনে যাবে ভাই, উপরের দিকে যাবে। আমি তো জানি রে ভাই, আপনারাও বুঝেন এগুলা, কিন্তু সবার তো ওই ধৈর্য ওই চিন্তা চেতনা কিছুই নাই। এখন এই মার্কেট ইন্ডেক্স নিয়ে এই যে রাফায়েত ভাই, ঠিক আছে আমি বলছি দেখেন আমার সাথে শার্লিনের এই অ্যানালাইসিসটা মিলে কিনা। তো শার্লিন বলছে যে 5,600, বাট আমি বলছি 6,500 বলছেন, বাট আমি বলছি 6,100 থেকে 200। কেন বলছি তাও দেখায় দিই। এই দেখেন একবার যদি 5,800 ক্রস করে, 5,000 আজকে সময় গেছে যেহেতু যাক, আরো যাক, সমস্যা নেই, 2 ঘন্টা লাগলে 2 ঘন্টা 2.5 ঘন্টা সমস্যা নাই, তারপরে কিছু শিখার জায়গা থাকুক। এই এইবার যদি ইন্ডেক্সটা কোনোভাবে যদি 5,800 উপরে পার করতে পারে এবং সাপোর্ট ক্রিয়েট করতে হবে, শুধু পার করলেই হবে না, সাপোর্ট ক্রিয়েট করে, তখন কিন্তু বাজারটা শার্লিন ভাই বলছে 6,500, আমি বলছি 6,200। এই জায়গাটা কেন? এই জায়গাটাতে একটা সাপ্লাই আছে, বড় ধরনের সাপ্লাই আছে, ছোটখাটো সাপ্লাই না। এই 5,200-তে বড় ধরনের সাপ্লাই আছে। এই বড় ধরনের সাপ্লাই যদি পার করতে হয় তাহলে ওই ধরনের বাল্ক মানি লাগবে, হিউজ মানি লাগবে এটাকে টেক ওভার করতে হলে, কারণ 5,200 ঘরটা পার করা এত সহজ না। হয়তো টেকনিক্যালি আপনি দেখতেছেন, টেকনিক্যালি অনেক কিছু দেখায়, বাট রিয়েলিটি হচ্ছে 6,200 উপরে যাবে না। তো 6,150 বা 6,200 ঠিক এই জায়গাতে, যেমন 5,800 নিচে 5,681 বা 71 এই জায়গা থেকে ব্যাক করছে, ওইটাও 6,100 সামথিং থেকে ব্যাক করবে, ব্যাক করে আবার নিচে আসবে। এর পরবর্তীতে ইফ ইউ থিঙ্ক লং টার্ম, তো if you think long term, after 2 years or 3 years এই বাজার 10,000-এ যাবে। এটা যেটা ক্যাল পত্রিকায় যেটা বিশ্লেষণ করছে সেটার হিসাবটা অত্যন্ত চমৎকার। এটা আজ থেকে 4-5 বছর পরে হলো বা 2 বছর 4 বছর পরে হলো বাজারটা কিন্তু 10,000-এ যাবে, এটা শিওর। বাজার ব্যাগে আসবে না ভাই, আপনারা 3 দিনে হয়রান হয়ে যান, হয়ে যান। এই জিনিসটা, এই যে
আপনারটা থেকে আপনি তো টেকনিক্যালি হয়তো এই যে ফিবোনাচি দিয়ে হিসাব করছেন, এই ফিবোনাচি দিয়ে হিসাব করছেন বা গানম্যান ইউজ করছেন বা বিভিন্ন টুলস ইউজ করছেন, বাট আমি কিন্তু রিয়েল মানুষ, আমি রিয়েলিটিটা ফলো করি। এই রিয়েলটা যেটা ফলো আপ করছি, এই যে যে সাপ্লাই জোনটা, এত লং সাপ্লাই জোন পার করাটা এত সহজ বিষয় না টেকনিক্যালি। এই আমি ফিবোনাচিটা কেন ইউজ করি না, এই ফিবোনাচিটা যেটা দেখায়, এই যে ফিবোনাচি যেটা দেখায়, ধরেন এই জায়গা থেকে একটা টাইনা দেখাইলাম, এই ফিবোনাচিতে এই পয়েন্টগুলা মার্কেটের রিয়েলিটির সাথে অনেক সময় মিস ইউজ হয়। তো থ্যাংক ইউ সো মাচ। আজকে অনেক চমৎকার গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে এবং অনেক কিছু শিখার হয়েছে। আমরা কষ্ট করছি, কষ্টের ফল আপনারা যাদের যতটুকু ব্রেন আছে নিতে পারছেন, তারা ততটুকু কাজে লাগাবেন। তবে বুঝে শুনে, একদম ধীরে সুস্থে, হাই হুতাশ করবেন না, টাকা সব একবারে ঢুকায় দিন না। কিছু পার্চেজিং রাখবেন যেন আপনারটাকে হয় অ্যাভারেজ নয় অন্য স্টক দিয়ে প্রফিট করে রিকভারির ফান্ডটা রাখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।